আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর 16তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের 50তম বিজয় দিবসের আজকের এই উৎসব মঞ্চের অনুষ্ঠান থেকে। দর্শক মণ্ডলী, আজকে আপনারা জানেন যে আমরা অনুষ্ঠানের শুরুতেই উৎসব মঞ্চের যখন আজকে শুরু হয় বিকেল 3টায়, তখনই আমরা ঘোষণা দিয়েছিলাম যে আজকে করোনা ভাইরাসের এই মহামারীতে সারা পৃথিবীতে যে পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের স্টুডিওতে কোনো লাইভ অডিয়েন্স নেই। সরকারি যে সতর্কতা আছে যে বিধিবদ্ধ নিয়ম আছে, সেই নিয়মের প্রতি শ্রদ্ধা এবং আমাদের নিজেদেরকে নিরাপদ রাখার জন্য, আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখার জন্য এবং সর্বোপরি আমরা একে অপরকে দেখাশোনা করার যে ব্রত আছে, সেই ব্রত থেকে আজকে আমরা আমাদের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করছি। তবে একথা বলতে যদিও আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে যে আমাদের স্টুডিওতে আজকে শুধুমাত্র চ্যানেল এস এর কর্মীরা আছেন, আমাদের কলিগরা আছেন এবং আমাদের সহকর্মীরা আছেন, আমাদের প্রাণপ্রিয় যারা কমিউনিটি ব্যক্তিত্বরা আছেন, যারা সারা বছর চ্যানেল এসকে সমর্থন দিয়ে থাকেন বিভিন্ন উদ্যোগে, তারা আজকে আমাদের মধ্যে নেই। তবে একই সাথে এটি আমাদের মধ্যে একটি দুর্লভ সুযোগ নিয়ে এসেছে যে সাধারণত আমরা চ্যানেল এসে 1000 অতিথি আমন্ত্রণ জানাতে পারি, 700 থেকে 1000 জন অতিথি। আজকে বিলেতের বাইরে ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, মিডল ইস্ট, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শত শত দর্শক আমাদের সাথে যোগ দিচ্ছেন এবং তারা আপনারা টেলিভিশনের সামনে বসে যারা অনুষ্ঠান দেখছেন তাদের মতো তারাও এই অনুষ্ঠান লাইভ দেখছেন। এটি বিরল একটি সৌভাগ্য আমাদের যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দর্শক এবং শুভানুধ্যায়ীদের আজকে এই গুরুত্বপূর্ণ মুহূর্তটিতে আমরা একসাথে পেয়েছি। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ, এবং সেই সব মা বোনদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি বাংলাদেশ উপহার পেয়েছি। দর্শক মণ্ডলী, এমন একটি দিনে আজকে আমরা বাংলাদেশের 50তম বিজয় দিবস পালন করছি, যখন এক করোনা মহামারীতে সারা বিশ্ব স্থবির। বাংলাদেশের মতো একটি উদীয়মান দেশে সেই চ্যালেঞ্জ আরও অনেক বেশি। তবে পৃথিবীতে যেই ধারা এখন বিদ্যমান, সেই ধারার ধারাবাহিকতায় বাংলাদেশ এখনও অনেক ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, বিশেষ করে গত কয়েক মাসে করোনা ভাইরাস মোকাবেলায় সফলতার ক্ষেত্রে। ব্রিটেনে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি গত 9 মাসে যেভাবে আমাদের সব ক্ষেত্রে নিজেদেরকে একাত্ম করার, নিজেদেরকে ঐক্যবদ্ধ করার, একজন আরেকজনকে খোঁজখবর নেয়ার যে মানসিকতা আমরা দেখিয়েছি এবং সর্বোপরি চ্যানেল এস এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে এবং বাংলাদেশে, বিভিন্ন দেশে এবং বাংলাদেশে মানবতার খাতিরে যে দৃষ্টান্ত স্থাপন করেছি, এটি এবছরের একটি অনন্য অর্জন পুরো কমিউনিটির জন্য। চ্যানেল এস এই সময়টিতে চেষ্টা করেছে আমাদের কমিউনিটির পাশে থাকার এবং সর্বোচ্চ ক্ষমতা দিয়ে, আমাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে সর্বশেষ তথ্য উপস্থাপন করে আমাদের কমিউনিটিকে সচেতন রাখার। দর্শক মণ্ডলী, আজকের এই চমৎকার একটি মুহূর্ত, এই মুহূর্তে আমাদের সাথে থাকবেন, স্টুডিওতে আমাদের অতিথিরা থাকবেন যারা সবসময় থাকেন, আমাদের সাথে থাকবেন যারা আমাদের সাথে যোগ দিতে পারেননি স্টুডিওতে, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন অতিথি, তারা আমাদের ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিবেন এবং অবশ্যই যারা আমাদের দর্শকরা আছেন, যারা ব্রিটেন, ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারাও আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তারা আমাদের কথা শুনবেন এবং আমরাও তাদের কথা বক্তব্য শোনার চেষ্টা করব। অনুষ্ঠানের এই পর্যায়ে দর্শক মণ্ডলী, আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো চ্যানেল এসের চেয়ারম্যান জনাব আহমেদুস সামাদ চৌধুরী জেপিকে আমাদের সাথে আজকের এই বিজয় দিবস চ্যানেল এসের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে তার অভিজ্ঞতা এবং একই সাথে তার বক্তব্য তুলে ধরার জন্য। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দি চেয়ারম্যান অফ চ্যানেল এস, মিস্টার আহমেদুস সামাদ চৌধুরী জেপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আমার বাংলাদেশ স্বাধীন করার জন্য যে সকল শহীদ প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে একটা বিশেষ দিন। আজকে 16th of December আমাদের বিজয় দিবস, 16th of December চ্যানেল এসের জন্মদিন, প্লাস আজকের তারিখটা হলো 16 ডিসেম্বর। সো এটা আমাদের কথা ছিল খুব বড়ভাবে সেলিব্রেট করার, কিন্তু আনফর্চুনেটলি বিকজ অফ দি প্রেজেন্ট সিচুয়েশন
অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা আজকে সীমিতভাবে, যেটা ফারহান এক্সপ্লেন করে বলেছেন, যে সীমিত আকারে আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব সেই রিসোর্সেস নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের চ্যানেল এসের সাথে আজকে যারা গেস্ট হিসাবে এসেছেন, যারা জুমের মাধ্যমে আমাদের সাথে এসেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। This has been a very difficult year for us. আমরা প্রতিটি ফ্যামিলিতে কেউ না কেউ হারিয়েছি অথবা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। It has been tough year for all of us. আর চ্যানেল এসে আমরা একটা বিশেষ মানে মুহূর্ত বা ইয়ার পাস করছি। তার কারণ হলো চ্যানেল এসে আমরা যে সকল প্রোগ্রাম করছি মোস্টলি ভার্চুয়াল। আপনারা দেখেছেন আমাদের নিউজ ফর ইনস্ট্যান্স, আপনারা ডিফারেন্স বুঝেন নাই, কিন্তু অনেক কাজ ঘরে থেকে আমাদের কর্মীরা, আমাদের রিপোর্টাররা করে থাকেন। কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম বা নিউজে কোনো কম্প্রোমাইজ করি নাই। আমাদের বাংলাদেশের যে টিম আছে সিলেটে মঈনুদ্দিন মঞ্জুর নেতৃত্বে, তারা অক্লান্ত পরিশ্রম করে রিপোর্টগুলো পাঠান। তারপরে টু সামারাইজ আমি যেটা বলবো যে দিস ইয়ার আমরা যে সকল জিনিস করতে পেরেছি তার মধ্যে অন্যতম ধরেন ফিড 5000, যেটা এভেনচুয়ালি ফিড ওভার 7,000 ফ্যামিলিজ হয়ে গেছে। এইভাবে আমরা তারপরে চ্যারিটি ফর ইনস্ট্যান্স এই দেশের আমরা ওভার 150,000-এর চেক দিয়েছি। এই চেককে আমরা লোকালি অনেক চ্যারিটিকে সাপোর্ট করেছি। তারপরে আমরা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কণ্ঠস্বর হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা স্ট্রং ভূমিকা রেখেছি। আমরা কোভিডের সময় কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করে আপনাদের কোভিডের কিভাবে এটার মেসেজ দিয়ে কিভাবে আমাদের চলতে হবে, বুঝতে হবে, আমরা প্রোগ্রাম কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি। এন্ড অফ দ্য ডে উই আর এ ভয়েস ফর আওয়ার কমিউনিটি। আমরা আপনাদের সুখে দুঃখে সবসময় আছি। আমরা আমাদের কমিউনিটির অগ্রগতি চাই, অগ্রগতির জন্য কাজ করি। আর সবসময় একটা কথা বলি যে চ্যানেল এস ইজ এ প্ল্যাটফর্ম ফর আওয়ার কমিউনিটি। সো আমরা সেইভাবে চলবো এবং আপনারা যেভাবে আমাদের সাথে আছেন সেইভাবেই থাকবেন, সেই আশা করি সব সময়। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রতি আপনাদের আস্থা আছে, যার প্রমাণ ইচ টাইম ওয়েন উই ডু ফান্ড রেজিং ফর এ কজ, আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের এই কজকে সাকসেসফুল করেন। সো আমি লাস্টলি যেটা বলবো যে আমরা সবাই মেসেজটা দিতে চাই যে আমরা সবাই কোভিডের যে রুলস রেগুলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, গভর্নমেন্টের রুলস রেগুলেশন, সেগুলো আমরা মেনে চলি। অ্যান্ড এটাকে বলা হচ্ছে যে আরও ভয়াবহ আকারে দিস প্যান্ডামিক ইজ গোয়িং টু টেক প্লেস। আমরা চেষ্টা করব যে আমরা সবাই সেফ থাকব। আর যারা অসুস্থ আছেন বা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সামাদ ভাই, আপনার চমৎকার এবং একই সাথে আমাদেরকে কিছুটা ডিরেকশনের মতো এবং একই সাথে আমরা কী করেছি গত এক বছর চ্যানেল এসে সেটি আমাদের দর্শকদেরকে বলার জন্য। দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম যে শুধু বিলেত কিংবা ইউরোপ নন, সারা পৃথিবীতে আমাদের সাথে শত শত দর্শক আজকে যোগ দিয়েছেন এবং এটি রেয়ার একটি অপরচুনিটি। আমি যদি আপনারা দর্শকরা যদি দেখেন যে আমাদের স্ক্রিনে যাদেরকে দেখা যাচ্ছে অনেককে, শত শত দর্শক আমাদের সাথে আছেন। হেলাল ভাই আমাদের সাথে আছেন, মোহাম্মদ শাহজাহান আমাদের সাথে আছেন, জনাব খুরশিদুল হক, আশরাফ আহমেদ আমাদের সাথে আছেন, শামসাদুর রাহিন আমাদের সাথে আছেন, জনাব মোহাম্মদ শাহজাহান আমাদের সাথে আছেন, সাইদুল খালেদ, ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন স্কটল্যান্ড থেকে আমাদের সাথে আছেন, দিলারা আপা আমাদের সাথে আছেন, কাউন্সিলর আয়শা চৌধুরী আমাদের সাথে আছেন, খুরশিদুল হক আমাদের সাথে আছেন, আশিকুর রহমান নিউহামে থাকেন আমাদের সাথে আছেন, মোহাম্মদ মুহিদ আমাদের সাথে আছেন, মোহাম্মদ এনামুল হক
চৌধুরী, সুইন্ডনের আমাদের বড় ভাই, পরিচিত বড় ভাই জনাব আইয়ুব খান, লন্ডন মুসলিম সেন্টারের। আমাদের সাথে আছেন জনাব কবির আহমেদ খালকু, আমাদের সাথে আছেন শাহিন আহমেদ কভেন্ট্রি থেকে, আমাদের সাথে আছেন শাকির বরক ফারুক ভাই, আমাদের সাথে আছেন সাইদুর রহমান রেনু ভাই। শত শত নাম আপনাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে একটি জোরে করতালি। এবং আপনারা সবাই, আমাদের সব দর্শকরা, যদি আমরা যারা পৃথিবীর বাইরে বিভিন্ন দেশ থেকে অনুষ্ঠান দেখছেন, আমরা সবাই একে অপরের জন্য করতালি দিয়ে এই চমৎকার আয়োজনটিকে আমরা সফল করার চেষ্টা করছি এবং এই চমৎকার আয়োজনটিতে আমরা সবাই আছি। এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও আপনাদের সবার জন্য জোরে একটি করতালি। দর্শক, আমাদের সাথে আছেন আপনারা যারা স্যাটেলাইট টেলিভিশনের সামনে দেখছেন, কারণ স্যাটেলাইট টেলিভিশন হচ্ছে আমাদের প্রাণ, চ্যানেলসের প্রাণ। এবং এই স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অর্জনে একটি চমৎকার আয়োজন করেছিল, চমৎকার উদ্যোগ নিয়েছিল চ্যানেলস 2004 সালে প্রথম ফ্রি টু এয়ার টেলিভিশন হওয়ার মাধ্যমে। গত 15 বছরের ইতিহাস এবং গত 1 বছরের ইতিহাস সম্পূর্ণরূপে ভিন্ন। 15 বছরের যে আমাদের অভিজ্ঞতা এবং গত 1 বছরের যে অভিজ্ঞতা সম্পূর্ণরূপে ভিন্ন। তাই এই 15 বছরের অভিজ্ঞতার আলোকে গত 1 বছর আমরা কি করেছি, বিশেষ করে এই মহামারীর সময়টিতে কিভাবে আমরা আমাদের কমিউনিটির পাশে থাকার চেষ্টা করেছি এবং কমিউনিটির পাশে থাকার প্রেরণা খুঁজে পেয়েছি, তার উপর ভিত্তি করে আমাদের সাথে আছে ছোট্ট একটি ডকুমেন্টারি। চলুন দেখে আসি সেই ছোট্ট ডকুমেন্টারিটি এবং আমাদের সাথে আমাদের দর্শকরাও সেই অনুষ্ঠানটি, সেই ডকুমেন্টারিটি দেখবেন। আমরা এনেছি দিন বদলের দিন, আহা দিন বদলের দিন, বদলের দিন, বদলের দিন। এক জমজমাট প্রাপ্তি নিয়ে শেষ হয়েছিল চ্যানেলসের 2019। ছিল উৎসব, ছিল হাসি, ছিল আলিঙ্গন আর ফুলের শুভেচ্ছার দীর্ঘ সারি। যেখানে বাধাবিহীন বাংলাদেশের অভ্যুদয়, মুক্তিযুদ্ধ, ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে চ্যানেল স্কোয়ারের আবির্ভাব নিয়েছিল উচ্ছ্বসিত আবেগ। চ্যানেল স্কোয়ারকে কেন্দ্র করে সূচনা হবে বাংলা, বাঙালি, বাংলাদেশকে জানার নতুন উপলক্ষ। এই প্রত্যাশায় ঢেলে সাজানো হয় চ্যানেলসের সারা বছরের বড় বড় অনুষ্ঠান সূচি। কিন্তু মার্চের 23 তারিখ সারা পৃথিবীর মতো ব্রিটেনেও আসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিবর্তন। বন্ধ রাস্তাঘাট, বন্ধ শপিং মল, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস। সবচেয়ে বড় পরিবর্তন, জীবন রক্ষার সংগ্রাম। অদৃশ্য করোনা ভাইরাস ধর্ম, বর্ণ নির্বিশেষে এক আতঙ্কের নাম তখন। প্রতিদিন শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের অসুস্থ হওয়া, এ যেন চিন্তার সীমানা ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। পরিবর্তন হয় আমাদের পুরো অনুষ্ঠান সূচিতে। আমাদের কমিউনিটিকে সচেতন করার চেষ্টা করি প্যান্ডামিকের আজকের এই দিনটিতে। মানুষকে সচেতন করা, করোনা ভাইরাসের ভয়াবহতা জানাতে প্রতিদিন শুরু হয় ঘন্টার পর ঘন্টা অনুষ্ঠান প্রচার। দিন যত গড়ায় ভাইরাসের প্রকোপ তত ছড়ায়, বাড়তে থাকে মানুষের আহাজারি। ব্রিটেন থেকে বাংলাদেশ লাখে লাখে মানুষ হয়েছে নিঃস্ব, কাজ নেই, আয় নেই, অনেকেই হারিয়েছেন সহায় সম্পত্তি সব। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ে ব্রিটেনে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে যারা ভুক্তভোগী, চ্যানেলস প্রথমেই সেই সব বাঙালিদের কিছুটা সাহায্য করার জন্য এগিয়ে আসে। এরপর আসে বাংলাদেশের ডাক, চ্যানেলসের যুগান্তকারী আয়োজন ফিড 5000। রেস্কিউ এই ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশের গরিব অসহায় মানুষের পাশাপাশি নিম্নবিত্ত পেশাদার মানুষের ঘরে ঘরে খাবার এবং সাহায্য পৌঁছে দেওয়ার এক কঠিন দায়িত্ব নেয় চ্যানেলস। সিলেট বিভাগের 4টি জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এই কার্যক্রম পরিচালিত হয় রামাদানের আগে এবং পুরো রামাদান মাস। 20,000 পরিবারকে সহযোগিতার প্রচেষ্টায় চ্যানেলসের এবার নতুন আয়োজন ফিড 20,000। এর আগে রচিত হয় আরেক ইতিহাস। চ্যানেলসের রামাদান ফ্যামিলি কমিটমেন্টে শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরী তার গার্ডেনে কোভিড-19 ভিকটিমদের জন্য ফান্ডরাইজিংয়ে অংশ নেন, যে ফান্ডরাইজিং মানব কল্যাণে ব্রিটিশ বাংলাদেশিদের অবদানের ইতিহাসে এক অনবদ্য রচনা। ব্রিটেনের বিবিসি, আইটিভি সহ মূলধারার সব গণমাধ্যম ফলো করে প্রচার করে দবির চাচার পায়ে হেঁটে ফান্ডরাইজিংয়ের গল্প।
অনন্য এই কীর্তিতে তিনি অর্জন করেন ব্রিটেনের রানী দেয়া OBE খেতাব। এখানেই থেমে যাননি দবির চাচা। ব্রিটেনের ইতিহাসে এই প্রথমবারের মতো NHS এর জন্য টিভি ফান্ডরাইজিংয়ের উদ্যোগ নেয় চ্যানেলস। জীবন বাঁচাতে NHS এর ফ্রন্টলাইন স্টাফদের প্রতি কৃতজ্ঞতার এই স্মারক আয়োজনে অভূতপূর্ব সাড়া দেয় পুরো কমিউনিটি। সেখানেও দবির চাচা আমাদের জাতীয় হিরো। পুরো কোভিড মহামারী ফান্ডরাইজিংয়ে NHS, RFC এবং বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের জন্য চ্যানেলসে এবছর উত্তোলিত হয় প্রায় 3.5 মিলিয়ন ডোনেশন। তবে সভ্যতার এই দুঃসহ অভিজ্ঞতায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনা থেকে বিচ্যুত হয়নি চ্যানেলস, বরং প্রতিদিনের চ্যানেলসের নিউজ গত 16 বছরের অভিজ্ঞতায় এই মহামারীর বছরেই পৌঁছে গেছে ব্রিটেন, বাংলাদেশ ছাড়াও সারা পৃথিবীর মিলিয়ন মিলিয়ন বাংলাভাষী দর্শকদের কাছে। সোশ্যাল মিডিয়ায় আমাদের নিবিড় উপস্থিতির কারণে বিশ্বব্যাপী আমাদের দর্শক এখন প্রতি সপ্তাহে বাড়ছে মিলিয়ন মিলিয়ন। কোভিড-19 মহামারী আমাদের কিছুটা স্তম্ভিত করেছে, কিন্তু দমাতে পারেনি আমাদের দর্শক দায়বদ্ধতা থেকে। প্রতিদিনের দর্শক চাহিদা মেটাতে যেমন আছে আমাদের চলমান অনুষ্ঠান, ঠিক তেমনি মহামারীর সর্বশেষ তথ্যের বিশ্লেষণ এবং আমাদের করণীয় নিয়ে আছে প্যান্ডামিক 20। ধর্মীয়, খেলাধুলা, শিশু কিশোরদের অনুষ্ঠানগুলি আছে ঠিক আগের মতোই, তবে টেকনোলজির বদৌলতে এখন আরও বেশি কানেক্টেড। ব্রিটেন এবং ব্রিটেনের বাইরের অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানগুলি দর্শকদের মাঝে তৈরি করেছে নতুন আগ্রহ। একটি কঠিন বছর পার করেছে বিশ্ব, আগামী বছর হয়তো আরও কঠিন। তবে এই কঠিনকেই সঙ্গী করে দায়বদ্ধতা পূরণে প্রস্তুত চ্যানেলস, কারণ আমাদের আছে দর্শক শক্তি, সকল প্রতিকূলতাকে জয় করার প্রেরণা। দর্শক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছিলেন আমাদের ছোট্ট একটি ডকুমেন্টারি, যার মাধ্যমে আসলে গত এক বছরের যে কার্যক্রম এবং গত এক বছরে আমরা কি করার চেষ্টা করেছি তা ছোট্ট আকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনারা সারা বছর দেখেছেন এই অনুষ্ঠানগুলি আমরা কিভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি এবং কোন প্রেক্ষাপটে আমরা কোন অনুষ্ঠান সাজিয়েছি। এবারে আপনারা জানেন যে আমাদের আমরা যাই ব্রিটেনে করি না কেন, আমাদের মূল প্রেরণা কিন্তু থাকে বাংলাদেশে। এবং এই কোভিড মহামারীতে সেই বাস্তবতা আমরা আবারও আরেকবার নতুন করে অনুধাবন করেছি যে বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্টের যে বিষয়টি আছে, সেই কমিটমেন্ট কত প্রগাঢ়, সেই কমিটমেন্ট কত গভীর, এটির একটি নমুনা প্রদর্শনের সুযোগ সম্ভবত এই কোভিড-19 আমাদেরকে করে দিয়েছিল। এবং সেখানেও আপনাদের সহযোগিতায় চ্যানেলস বারবার ছুটে গিয়েছে বাংলাদেশে আপনাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে। এবং সেখানে আমাদের একটি শক্তিশালী ভাইব্রেন্ট টিম আছে যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের যে চাওয়া, সেই চাওয়া পূরণে তারা সবসময় সচেষ্ট। আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ তাদেরকে আমরা সচরাচর আমাদের অনুষ্ঠানগুলিতে আমন্ত্রণ জানানোর সুযোগ কম হয়। আজকে এই কঠিন সময়টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিলেটে আমাদের প্রতিষ্ঠানের চ্যানেলসের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো ঈশিতা টেলিমিডিয়া, চ্যানেলসের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান ঈশিতা টেলিমিডিয়ার MD নকুল দাসকে। নকুলদা, আমরা সবাই তাকে এক নামে চিনি। নকুলদাকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকে বিলেতের দর্শকদের জন্য কিছু বলার জন্য, বিশেষ করে চ্যানেলসের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশে সিলেট অঞ্চলে, তিনি কিভাবে সেটি প্রত্যক্ষ করেছেন এবং সেখানকার মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানবো নকুল দাসের কাছ থেকে। নকুলদা, আপনাকে স্বাগত চ্যানেলসের স্টুডিও থেকে। আপনাদেরকেও ধন্যবাদ যে আমি চ্যানেলসের 16 বছর আজকে পদার্পণ, সেই আলোকে চ্যানেলসের যারা সকল কর্মকর্তা এবং পরিচালক বিন্দু যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ফিড 5000 এবং কোভিড-19 যে একটি বিশাল ব্যাপার ছিল, মানুষ যেভাবে অসহায় হয়ে পড়েছিল, চ্যানেলস ফিড 5000 মাধ্যমে এই আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় সেই ফিড 5000 এবং
চ্যানেল এস এর শুরু থেকেই আমরা টেবিলের মধ্যে দেখি জি যেভাবে সম্ভবত আমরা নকুলদাকে বাংলাদেশ থেকে তিনি সংযুক্ত হচ্ছিলেন এবং আমরা সম্ভবত বাংলাদেশের বাঙালি ভাইয়েরা আছে আমরা জানি তাদের বাংলাদেশের জনগণকে সহযোগিতা করেছেন চ্যানেল এস এর মাধ্যমে, তার জন্য চ্যানেল এস সবাইকে ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নকুল দাস আপনার চমৎকার বক্তব্যের জন্য এবং আমাদের সাথে থাকার জন্য গত 16 বছর ধরে একনিষ্ঠভাবে চ্যানেলসের সাথে কাজ করার জন্য চ্যানেলসের দর্শকদের চাহিদা পূরণে সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ। নকুল দাস বাংলাদেশ থেকে সিলেট থেকে আমাদের সাথে তিনি যোগ দিয়েছিলেন। দর্শক এবারে আমি আমন্ত্রণ জানাবো সিলেটের চ্যানেলসের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চ্যানেলসের প্রাণ, বিশেষ করে আপনারা বিলেতে আপনারা দেখেছেন যে আমাদের সিলেট কেন্দ্রিক যত কার্যক্রম আছেন তিনি সবসময় নেতৃত্বে থাকেন এবং তার আগ্রহে এবং তার পরামর্শেও আমরা বিভিন্ন সময় আমাদের সিলেটের কার্যক্রম করতে অনুপ্রাণিত হই। মঈন উদ্দিন মঞ্জু, চিফ রিপোর্টার সিলেটের চ্যানেলস সিলেটের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মঞ্জু। আমন্ত্রণ জানাচ্ছি মঈন উদ্দিন মঞ্জুকে আমাদের বিলেতের দর্শক এবং সারা বিশ্বের বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমাদের চ্যানেলস এর যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এই অনুষ্ঠানে যে যেখান থেকে যোগ দিয়েছেন, যারা আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত বছর থেকে অবিরাম চ্যানেলস এর জন্য ভালোবাসা দেখানোর জন্য। আসলে ফারহান ভাই, আপনি একটু আগে যে ডকুমেন্টারি যেটি করেছেন, প্রামাণ্যচিত্রটি তৈরি করে আপনার ভয়েস আমরা যেটি শুনেছি, এর মাধ্যমেই কিন্তু অনেক বিষয় চলে এসেছে। যেটি আসলে বলছিলেন আপনি যে আমাদের যে অবস্থা কিরকম বিপর্যস্ত ছিল, এই বিপর্যস্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে চ্যানেলস যে কাজটুকু করেছে আত্মমানবতার কল্যাণে, সেটি আসলে বলে বোঝানো যাবে না এই মুহূর্তে। আমরা কিছুক্ষণ আগে আমাদের চ্যানেলস এর সম্মানিত চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরীর বক্তব্য শুনছিলাম, তিনিও কিন্তু বলছিলেন যে কতটুকু চ্যালেঞ্জিং ছিল, এই এখনো চলমান আছে। তারপর আমরা যে এই বিগত কয়েকটি মাস কত চ্যালেঞ্জের মধ্যে গিয়েছি, তারপরও যারা আমরা চ্যানেলস এর দর্শকদের যে আপনিও যেটি বলেছেন যে দায়বদ্ধতা আমাদের যে ছিল, দর্শকদের কিন্তু আমরা ইনফরমেশন যেরকম দিয়েছি, ঠিক একইভাবে আমাদের যে কমিটমেন্টের জায়গা, আমাদের যে নিজেদের একটি তাগিদ, নিজেদের যে একটি তাড়না আছে, সেই বুথ থেকে, সেই উপলব্ধি থেকে আমরা যেটি চ্যানেলস এর ইউকের যারা টিমের মাধ্যমে আপনারা যেটি করেছেন যে ফিট 5000, এটি আসলে বিশাল একটি ভূমিকা রেখেছে। আমরা মনে করি চ্যানেলস এর যে এত অর্জন আছে বলে শেষ করা যাবে না। তার মধ্যে বলতে পারি যে আমার সৌভাগ্য একজন নগণ্য কর্মী হিসেবে এই যে একটি সারা বিশ্বে যে একটা বিপর্যয়কর অবস্থা ছিল, সেই অবস্থার মধ্যে আমরা কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। এই যে এখন যে বিজয় দিবস চলছে, বিজয় দিবসের মধ্যেও কিন্তু কিছুটা হলেও মানুষ স্বস্তি পেয়েছেন যে আমরা তাদের বাড়িতে গিয়ে যে খাবার পৌঁছে দিয়েছিলাম, সেই বিষয়ের যে আত্মতৃপ্তি, সেটি আসলে বলে বোঝানো যাবে না। আরেকটি বিষয় বলতে চাই, আসলে চ্যানেল এস আত্মমানবতার কল্যাণে সবসময় কাজ করে, সেটি কিন্তু শুরু থেকেই আমরা দেখে আছি। সেটি সিডর বলেন, আইলা বলেন, কিছুদিন আগে যেটি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে যে হিউজ একটা আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, সেটি কিন্তু সবাই জানেন। কিন্তু আরেকটি বিষয় আমি একটু এই মুহূর্তে ছোট্ট করে বলতে চাই, যেহেতু আমাদের বাংলাদেশের যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখে চলেছেন, আমাদের ইশিতা টেলিমিডিয়ার এমডি নকুল দাস, আমাদের শ্রদ্ধেয় নকুল দাস, তার মাধ্যমে বা চ্যানেল এস এর প্রত্যক্ষ সহযোগিতায় যেটি করা হয়েছে, যে চ্যানেল এস এর মাধ্যমে কিন্তু অনেক শত শত টেকনিশিয়ান, শত শত বলা যায় যে ভিডিও এডিটর, শত শত পারফর্মার, যারা কিনা শত শত নিউজ প্রেজেন্টার, নিউজ রিডার, তারপরে রিপোর্টার, তারা কিন্তু এই মুহূর্তে ইশিতা টেলিমিডিয়াতে কাজ করার সুবাদে বাংলাদেশের ঢাকায় গিয়ে, রাজধানীতে গিয়ে তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সুনামের সাথে কাজ করছেন। এই যে সিলেটের যে এই সেক্টরে, মিডিয়া সেক্টরে, ইলেকট্রনিক মিডিয়া সেক্টরে যে একটা পিছিয়ে ছিল, সেই ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের একটি টনিক বা স্পিরিট হিসেবে কাজ করেছে চ্যানেল এস। এবং এক্ষেত্রে নকুলদাকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। আসলে এই টিমের মাধ্যমে কিন্তু প্রোগ্রাম ডিভিশনে কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পাশাপাশি একটি কথা বলতে চাই, দর্শকদেরকে একটি বিষয় বলতে চাই, যারা আসলে আপনারা দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে মাহি ফেরদৌস জলিল ভাই কাজ করেন, আহমেদুজ্জামান চৌধুরী আছেন, ফারহাদ মাসুদ আপনি আছেন, মোহাম্মদ জুবাইর আছেন, কামাল মেহেদী আছেন, ইব্রাহিম খলিল আছেন, আসলে নাম আহাদ ভাই আছেন, অনেকের নাম বলে শেষ করা যাবে না। কিন্তু একটি বিষয় বলতে চাই, তারা কিন্তু
যখন আমরা এইসব আত্মমানবতার কল্যাণে যাই তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে অনুষ্ঠানের অতিথিরা বা অনেক মানুষ কিন্তু অনেক সময় বলেন যে মাহিজলিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি, আহমেদুল সামাদ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি, যেমন মোহাম্মদ জুবাইরকে ধন্যবাদ জানাচ্ছি, এরকম বলেন। কিন্তু একটি নিউজে এরকম যাওয়ার পরপরই কিন্তু তারা বলেন যে মঞ্জু ভাই আপনি আমার নামটা দিয়েন নাই, যে মানুষ যে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপরে যেমন জুবাইর ভাই বলে যে মঞ্জু ভাই আমার নাম দেওয়ার প্রয়োজন নাই, আমার টেলিভিশন শটে আমাকে ধন্যবাদ জানানো হচ্ছে, এইটা যাতে না দেয়া হয়। এইটা যে কত বড় একটা বিষয় আসলে। আমাদের যারা টিম ওয়ার্ক ইউকে টিমে যারা কাজ করছেন তারা কিন্তু প্রচার প্রেমী না, তারা কিন্তু নীরবে নিবৃত্তে কাজ করতে চান। এই যে টিম ওয়ার্ক, এবং আমি আজ 2009 সাল থেকে কাজ করছি, আমি দেখেছি আমাদের চ্যানেল এস এর ইউকে টিমের প্রত্যেকটি সদস্যের কিন্তু আত্মমানবতার কল্যাণে কাজ করার জন্য তারা কিন্তু সব সময় নিবেদিত প্রাণ থাকেন, নিঃস্বার্থভাবে কাজ করেন। এটি কিন্তু অনেক অনেক বড় একটি পাওয়া আমার কাছে মনে হচ্ছে। তারপর আরেকটু বলে নেই, যেহেতু অনেক দর্শক আছেন তাদেরকে একটু আমি সিলেট নিউজ টিমের পক্ষ থেকে একটু জানাতে চাই যে এই যে আমাদের যে চ্যানেল এস এর কল্যাণে আপনি দেখেন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল বলেন, ইকটা ডিজেবল শিশু চাইল্ড হসপিটাল, আপনি বলেন হার্ট ফাউন্ডেশন, মাহিজলিল ভাই বা আমাদের আহমেদুল সামাদ চৌধুরী লায়ন্স শিশু হাসপাতালে যখন কাজ করেছেন, এই যে প্রতিষ্ঠানগুলোতে যখন মানুষ রোগী সেবা পায়, আরো অসংখ্য নাম না যেন অনেক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এইগুলো কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু চ্যানেল এস এর অবদান। এইগুলো যখন দেখি, বা আরেকটি বিষয় বলতে চাই, আমাদের আপনি ফারহান ভাই মনে আছে রামিসা নামে ছোট্ট 4th শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী, তার একটি বড় ধরনের রোগ হয়েছিল, আমরা তাকে সহযোগিতা করেছিলাম চ্যানেল এস এর কল্যাণে। এখন সে এসএসসি বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে তার নতুন একটি জীবন পেয়েছে। সাংবাদিক কাউসার চৌধুরী, আমাদের এমসি কলেজের মেধাবী স্টুডেন্ট হাসান, এরকম অসংখ্য অসংখ্য মানুষকে কিন্তু আমরা চ্যানেল এস এর কল্যাণে কিন্তু তাদেরকে সহযোগিতা করেছি। তাদের বলা যায় যে আল্লাহর রহমতে এবং আমাদের চ্যানেল এস এর উসিলায় কিন্তু তাদের কিন্তু নতুন জীবন একটি পেয়েছেন বলা যায়। এই যে বিষয়গুলো আসলে চ্যানেল এস এর কাজ করার কারণে কিন্তু আমি একজন চ্যানেল এস এর নগণ্য কর্মী হিসেবে আমার কিন্তু নিজেকে আত্মতৃপ্তি দেয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আত্মতৃপ্তি দিচ্ছে আমাদের কলিগদেরকে, কারণ আমাদের সাথে আছেন আমাদের দর্শকরা। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আজকে যেটি আমরা বলেছি যে আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ অতিথি নেই, কিন্তু এই প্রত্যেক গুরুত্বপূর্ণ অতিথি তারা চেষ্টা করেছেন আমাদের সাথে থাকার গত 9 থেকে 10 মাস, এবং আমাদেরকে বিভিন্নভাবে তারা উৎসাহ দিয়েছেন, আমাদেরকে বিভিন্নভাবে তারা অনুপ্রাণিত করেছেন, উপদেশও দিয়েছেন। সর্বোপরি আমাদের কার্যক্রমও তারা অবজার্ভ করেছেন যে আসলে আমরা কি করছি এবং কি করতে যাচ্ছি। এই ধরনেরই একজন অতিথি হচ্ছেন আমাদের সবার পরিচিত স্টিফেন টিমস এমপি, যিনি আপনারা জানেন যে ইস্ট লন্ডনের ইস্ট হ্যামের একজন এমপি, এবং গত কয়েক বছর তিনি আমাদের সাথে চ্যানেলসের সাথে ছিলেন, চ্যানেলসের প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে তিনি ছিলেন। আমি স্টিফেন টিমসের কাছে যাব, তার আগে আমাদের কমিউনিটির সবার গর্ব, এবছর যিনি পুরো কমিউনিটিকে আলোকিত করেছেন, এবছর যার নামে আমরা পরিচিত হয়েছি, এবছর ব্রিটিশ বাংলাদেশি বলতে যার নামটি প্রথমেই আসবে, এবছর মানবতার কল্যাণে যিনি আমাদের সব ধরনের যে চিন্তার সীমা আছে সেই চিন্তার সীমা ছাড়িয়ে অনন্য একটি পর্যায়ে তিনি পৌঁছেছেন এবং আমাদেরকে সাথে করে সঙ্গী করেছেন, তিনি হচ্ছেন আমাদের দবির চাচা জনাব দবিরুল ইসলাম চৌধুরী OBE। আজকের এই চমৎকার দিনটিতে আমরা তাকে পেয়েছি আমাদের মাঝে। আমরা তার কাছ থেকে খুব সংক্ষেপে চ্যানেলের সম্পর্কে তার মূল্যায়ন শুনবো, এবং একই সাথে তার যে মন্তব্য আছে সেই মন্তব্যটি আমরা আমাদের বা সারা পৃথিবীর যারা দর্শক আছেন তাদের জন্য আমরা ছড়িয়ে দিতে চাই দবির চাচার মাধ্যমে। দবির চাচা, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? দবির চাচাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখনো আমাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করছেন, তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন তার আত্মীয় স্বজনরা। দবির চাচাকে শুনতে পাচ্ছেন আমাদেরকে? শুনতেছি। আচ্ছা, আপনি কেমন আছেন? এবং আজকের এই বিজয়ের দিনে চ্যানেলসের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য তুলে ধরুন। চ্যানেলের যত কৌশলী আছে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের উৎসাহ দিতেছি তারা যেন এইভাবে করে করে যেন চ্যানেলকে সুন্দর করে রাখে, এই আমার কথা। সবাই শুনতেছে তো? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য, এবং আপনি আমাদের সাথে আরো অনেক অনেক বছর সুস্থভাবে বেঁচে থাকবেন, আমাদেরকে আপনি উৎসাহ দিবেন,
এবং আপনার মাধ্যমে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হবে, এটি আমরা প্রত্যাশা করি। এত রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য দবির চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমি স্টিফেন টিমস সম্পর্কে বলছিলাম। আই ওয়াজ টকিং অ্যাবাউট স্টিফেন টিমস, দি পারসন who has been helping and supporting the community for many years, and he is a regular face of Channel S when it comes to anniversaries or any other important programs, like any other. আজকে আমরা যেভাবে বলেছি যে সারা পৃথিবীতে যেই সমস্যাটি চলছে, সেই সমস্যার কারণে আনফর্চুনেটলি উই কুডন্ট ইনভাইট গেস্ট লাইক স্টিফেন টিমস ইন আওয়ার স্টুডিও, বাট হি ইজ হেয়ার উইথ আস অলওয়েজ, এবং তিনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন ওভার ভার্চুয়াল ফ্যাসিলিটিস। And he is with us now. Stephen Timms, welcome to Channel S and welcome to Utshab Moncho, the formal anniversary program of Channel S. Thank you very much for inviting me and for your welcome. Can I say a few words? Of course. Well, thank you. And friends, assalamu alaikum. I'm delighted to be here. And, you know, after a terrible year that we've all been through, I'd just want to thank Channel S for bringing us all together to celebrate the approaching 50th anniversary of Bangladesh, and to celebrate as well the 16th anniversary to the day of the establishment of Channel S on the 16th of December 2004. So from me, it's congratulations to Mr. Chowdhury on reaching this auspicious milestone, and to everybody in the Channel S team. It's a great achievement, and I've been linked with Channel S pretty much from day one, and thinking back over those 16 years, I remember lots of glittering and informative and inspiring and entertaining and moving events that it's been great to be involved with through those years, very often in Walthamstow. And you know, for me, taking part in Channel S events has been a great way to be linked with the very large group of my constituents who are avid Channel S viewers and who love to see me on Channel S, as they very often tell me. So thank you very much, Channel S, for the contribution you've made to our community over 16 years, and for the help you've been to people like me as well. But as we approach the 50th anniversary of Bangladesh, we can and we should also celebrate the remarkable achievements of the nation and of the people of Bangladesh. Bangladesh is the standout success of the Millennium Development Goals, as millions have been lifted out of poverty, and as the economy now is growing very rapidly and overtaking others in a very impressive way. And at the same time as we celebrate those achievements, we should remind ourselves as well of the increasingly impressive achievements among the 500,000 British Bangladeshis. And at a time when the community has suffered great loss this year, and when everything has been so difficult for everybody, we ought to not lose sight of the great achievements of young people, of older people in this community, which seem to me to get more striking and more impressive with each passing year. So thank you very much, Farhan, for inviting me this evening. I want to wish everybody great happiness at Christmas over the days that follow, and all best wishes to Channel S and to everybody for the year ahead. Thank you for having me. Thank you very much, Stephen Timms, and we wish you all the best. And of course, it's a very difficult time, and we have been seeing the tremendous activities you have been trying to do with your communities, and hopefully you'll carry on doing those. দর্শক মণ্ডলী, আমাদের সাথে ছিলেন স্টিফেন টিমস, এমপি, একজন বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশিদের একজন বন্ধু। অনেক বছর ধরে তিনি কমিউনিটিকে সার্ভ করছেন, একজন সংসদ সদস্য হিসাবে, একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে। নাও উই হ্যাভ অ্যানাদার জেন্টলম্যান, উই কল হিম দি কারি কিং, and he is our honorary Curry Minister. He has been serving this community since he has become an MP in the House of Commons. এবং তিনি শুরু থেকেই আমাদের ইকোনমির যে মূল ভিত্তি কারি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে মেইন স্ট্রিমকে সচেতন করার জন্য স্পেশালি his party creating awareness amongst his colleagues, conservative colleagues. He has been campaigning on behalf of the British Bangladeshi community inside the House of Commons and of course outside the House of Commons. And he has been a true friend of Channel S. Whenever he has got opportunity, he always received our invitation and he attended our programs. Unfortunately, today
as everybody, we couldn't invite him due to the coronavirus restriction, but he is here with us again, virtually, Mr. Paul Scully MP. I would like to request you to say a few words. He is the current Minister for London and Small Businesses, so he is holding two portfolios. And of course, our Honorary Career Minister, Mr. Paul Scully MP. Thank you, Amashab Bengali Bondu. Assalamu alaikum. It's a pleasure to be with you on this auspicious day. Sorry I can't be with you in person, but Zoom means that we can be from wherever we are around the country and indeed around the world. We've all had very unusual experiences in the last year, and one of mine was actually speaking to the minister in Bangladesh when he was actually in Dhaka, and I was in a garden centre in the west of England. So it's amazing how we can connect at this difficult time. But can I wish Channel S a very, very happy 16th birthday? I first got to know Channel S in 2011 when I went to Bangladesh on my first trip with the Conservative Friends of Bangladesh, and we did some social action there. We worked in building, refurbishing a school, and working on health projects, and of course launching the Sylheti Tigers as well. And I'm really delighted that first experience of Bangladesh really stuck with me and hit home, and it started a great relationship and fondness with not just people in Bangladesh, but the 500,000 British Bangladeshis as well. And as Stephen Timms has just said, we should also note very much the 50th anniversary. This is really the starting date 50 years ago of the independence of Bangladesh in March next year, the 50th anniversary. So I hope that even in these extraordinary times, that over the next few months, we can have a few times that we get together to celebrate the independence of Bangladesh, but also to remember those who fell during the civil war in the pursuit of independence for Bangladesh as well. And that's so important to note, because Bangladesh has gone on from enormous things. There are so many things that we can learn as a country from Bangladesh, from that first stepping point when Ted Heath and Harold Wilson welcomed Bangabandhu to the UK. Now we look at Bangladesh and how they're progressing, taking people out of poverty, working on their infrastructure, becoming that medium income nation as well. There's many things that we can learn, and I'm looking forward to developing our trading relationship with them. But I'm also the hospitality minister as well. So when London went into tier 3 yesterday, the last meal that I had out in a restaurant before we went to tier 3 was at the Millbank Spice in Pimlico. It was a good curry, a Sylheti curry. So I was really able to enjoy that as well. And I know that so many restaurants around the country are suffering at the moment. And I'm really hoping that the vaccine and rapid testing will help us get back to a sense of normality in the coming few months. But it's really important that we stick together and work together to keep the infections rates down, because Bangladesh has been at the forefront of the fight against COVID, but also they've suffered enormously in incidences and higher deaths than other communities. So it's so important that we stick together on this and work together. And I must just say two enormous congratulations, both to Dabul Islam Chowdhury for his work, which I'm glad was celebrated with an OBE earlier on this year, and Syed Asaruddin as well from Channel S indeed, who got his MBE. Yes. And Channel S has done amazing work, and I'm looking forward to another 16 years of work with the British Bangladeshi community and beyond. Thank you so much, Paul Scully. Thank you so much. And we would love to work with our MPs and ministers and future leaders to support and collaborate with the British Bangladeshi community, especially the BAME communities. Thank you so much, Paul Scully. We have many VIP guests. We have
John Bicks, the mayor of London Borough of Tower Hamlets. We have Baroness Uddin of Bethnal Green. We have Sean Bailey, the London Assembly member and the Conservatives mayoral candidate. Mr. Sean Bailey is here, and we will be talking to him soon, speaking to him soon. We have Her Excellency the High Commissioner Saida Mona Tasnim, High Commissioner of Bangladesh, যিনি এখন আমাদের সাথে আছেন। So Bangladesh, as we always say, whatever we do here in the UK, the spirit comes from Bangladesh. The important aspect of our British Bangladeshi community যে আমরা আমাদের বাংলাদেশকে নিজে ধারণ করি এবং আমরা দেশাত্মবোধ আমাদের সেটি আমরা মনে করি যে আমাদের দেশাত্মবোধে আমরা অনেক সময় বাংলাদেশ থেকেও বাংলাদেশি থেকেও আমরা অনেক সময় বেশি দেশপ্রেমিক, কারণ আমাদের এখান থেকে কন্ট্রিবিউট করার যে স্পৃহা, সেই স্পৃহা থেকে আমরা সবসময় বাংলাদেশের সাথে অ্যাটাচ থাকি এবং সেই গুরুদায়িত্বটি যে ব্রিজিং বাংলাদেশ এবং ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে যে ব্রিজ করার সম্পর্ক স্থাপনের গুরুদায়িত্বটি করে থাকেন হাই কমিশনাররা। ব্রিটেনে যারা বাংলাদেশের হাই কমিশনার থাকেন তারা করে থাকেন। সাইদা মোনা তাসনিম সম্প্রতি আপনারা জানেন যে গত 2 বছর আগে তিনি এখানে যোগ দিয়েছেন এবং তিনি আসার পর থেকে এই ব্রিজিংটি দৃশ্যত অনেক অ্যাক্টিভিটির মাধ্যমে সেই ব্রিজিংটিকে তিনি আরও দৃঢ় করার চেষ্টা করেছেন এবং ব্রিটিশ বাংলাদেশিদের আস্থা, ব্রিটিশ বাংলাদেশিদের সমস্যা, ব্রিটিশ বাংলাদেশিদের যেসব জায়গায় চ্যালেঞ্জ আছে সেগুলি আইডেন্টিফাই করার ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশনে তিনি ভূমিকা পালন করার চেষ্টা করছেন। এবার তিনি আছেন আমাদের সাথে, হার এক্সেলেন্সি দি হাই কমিশনার সাইদা মোনা তাসনিম। আমি তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো আজকের মহান বিজয় দিবস সম্পর্কে এবং অবশ্যই চ্যানেল এসের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে। হার এক্সেলেন্সি দি হাই কমিশনার সাইদা মোনা তাসনিম। থ্যাংক ইউ ফারহান। আমি একটু বাংলায় বলবো, একটু ইংলিশেও বলবো, যেহেতু এখানে বিদেশি গেস্টও আছেন। তো প্রথমে আমি বাংলাতে বলছি যে আজকে আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর এবং বাঙালি জাতির একটি অনন্য গৌরবোজ্জ্বল একটি দিন। এই দিনে আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে আমাদের 30 লাখ শহীদ, 2 লাখেরও বেশি মা বোন এবং আমাদের এবং পঙ্গু মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধের যে প্রবাসী যে মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা যুক্তরাজ্য থেকে মুক্তিযুদ্ধে সহায়তা জুগিয়েছেন, রেকগনাইজ বাংলাদেশ র্যালি করেছেন, ট্রাফালগার স্কোয়ারে, ওয়েস্টমিনিস্টারে নাম্বার 10 এর সামনে পিটিশন দিয়েছেন। সেই যে অত্যন্ত দেশপ্রেমিক ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা যারা 1971-এ আমাদের মুক্তিযুদ্ধে সব রকমের মরাল, পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক এবং হিউম্যানিটেরিয়ান সাপোর্ট পাঠিয়েছেন, তাদেরকে আমি বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। At this point, I'll say a little bit in English. But first of all, I did pay my homage to, first of all, our tribute to Father of the Nation of Bangladesh, Bangladesh Sheikh Mujibur Rahman, who led Bangladesh to independence and who has been the undisputed leader of Bengali nationalism and secular and progressive values. That's why he created a People's Republic of Bangladesh from an Islamic Republic of Pakistan. And this is a value that we must never forget. This is the only message I have from the new generation. Farhan just mentioned that they must remember, why did we fight the War of Liberation in 1971? Because we wanted to create a society where everyone will be equal. There will be no communal clashes between two communities. Everyone should respect their religious values. We'll create an inclusive, plural, and secular society. That's exactly what Prime Minister Sheikh Hasina is also trying to do. Based on those values, she's trying to take Bangladesh to propel Bangladesh to higher growths. And Paul just mentioned about Bangladesh. Even in post-COVID, in pre-COVID, our growth rate was 8.13%. In post-COVID, we still continue to be the fastest growing economy in Asia. Our growth rate this year is 5.2%, even in post-COVID. And this is among the 5 fastest, highest growth countries in the world. And in terms of controlling COVID as well, we've done very well. So even today, I was looking at the figure, it's under 2,000, it's about 1,800, and it's about 40 plus people who has died today in Bangladesh. So I think in both ways, lives and livelihoods, we are doing not badly. I want to, first of all, take this opportunity to congratulate Channel S, whose 16th anniversary we are celebrating, and also it coincides with the Victory Day of Bangladesh. This is also a victory of Channel S. I know just how committed Channel S is to contributing to the welfare and interests of the community. In particular, this year in post-COVID, Channel S has raised so much funds. They have showcased Dobi Chacha, and my love and congratulations to Dobi Chacha as well for being this outstanding role model of our community.
And at the same time, Channel S also has been an outstanding role model, I would say, because they had raised funds for NHS and they have supported the NHS, and they had this campaign to support the NHS, and they've created a lot of philanthropy work for people not only in Bangladesh, COVID affected people, when people were not getting any livelihood, but also in other parts of the world. So I congratulate Channel S and its management for such initiatives, such humanitarian gestures and initiatives. At the same time, I want to thank them because this year is the centenary of the Bangabandhu, and I know that they have aired program to commemorate the centenary, which we are celebrating with the UNESCO, the government of Bangladesh. But they have also shown a docudrama, Hasina, A Daughter's Tale, based on the extraordinary life of Honorable Prime Minister, who has lived in London, whose father has been received in 1972, 8th of January, which is just coming up, by Conservative Prime Minister Edward Heath, but also he had equal friendship with Prime Minister Harold Wilson. So I think that, a very strong bilateral relations with United Kingdom started from 1972, and UK was the first European country to recognize Bangladesh on 4th February 1972. On 4th February 1972, we will start the 50th anniversary, that is Bangladesh UK 50 years. We are calling it Bangladesh UK 50. And I just want everyone to know that the 4 central themes will be history and heritage. Number 2 would be climate change partnership. Number 3 would be economic partnership, which is about $10 billion between the 2 countries, and minus the development aid. And the 4th will be the strategic and security cooperation. So in both areas, in all 4 pillars of our relationship, the relationship is growing stronger every day. And Prime Minister Sheikh Hasina just participated in Prime Minister Boris Johnson's Ambition Summit. And UK's Minister for Lord Ahmed, FCDO, had participated in Bangladesh's Climate Vulnerable Summit, because we have assumed the presidency of Climate Vulnerable Forum. So with these words, I would like to thank Channel S for staying connected to the community, and the High Commission also follows Channel S's any program that is dedicated to the community. High Commission throughout the COVID has never closed its window. Shop was always open, and we were always there, and we will always be there. Right now, I'm at the High Commission because we had our Victory Day program where Bob Blackman MP participated, and Rushnar Ali, as well as Indian High Commissioner and Bhutanese ambassador, because India and Bhutan were the 2 countries that had recognized us on 6th December 1971. So, we are always there to support the community. Our services are always open. We have introduced 24/7 phone lines. Community can reach us. Again, I'll say, for power of attorney, you don't have to go to a lawyer. Come to the High Commission. We'll do it for £40. So, it's a much cheaper option here at the High Commission. We are always open to do that. I just want also to reflect that, next year will be 50 years, but also the 50 years of Bangladesh's independence. We look forward to working with Channel S to bring out special programs on our independence and on Bangladesh UK bilateral 50. It's a very, very significant year, 2021, for both our countries. And we hope that next time we'll be able to come to Channel S. Last year I went to Channel S. I really, really enjoyed the Channel S Square, because Channel S is also doing a great, extraordinary job in letting the history, heritage, and culture of Bangladesh known to the new generation of British Bangladeshis. I think that's a great job. And today also in our program, we try to get young people, and Farhan always does this program where young people came to, spoke about, from Cambridge, from LSE, they spoke about what kind of Bangladesh they want to see. And I'll conclude my comments with that. We asked them, what kind of Bangladesh do you want to see? Do you want to see an Islamic republic, or you want to see a secular republic? They said they want to see a secular republic. They want to see an inclusive society. They want to see a tolerant society. And based on that, they want to see Bangladesh progress in the future. So I think the Bangladesh-UK relations, which is based on values, which is democracy, human rights, secularism, will continue to build our relationship on that. And of course, now climate change. Thank you very much, and all the best of luck to Channel S. And, my congratulations to everyone at Channel S, including Dobi Chacha, and the Channel S. Somebody has received the MBE from Channel S. Congratulations to them. And all the best of luck until we meet in your next anniversary. Hopefully, with the vaccine and everything, we'll be able to meet next year physically again in Channel S. Thank you so much. Thank you so much, Her Excellency. থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা শুনছিলাম হার এক্সেলেন্সি সাইদা মুনা তাসলিমের। দর্শক,
আমরা যাব ছোট্ট একটি বিরতিতে অ্যান্ড অ্যাজ আইভ সেড উই হ্যাভ ভিআইপিস লাইনড আপ। আরও গুরুত্বপূর্ণ কয়েকজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন মিস্টার শন বাইলি, আমাদের সাথে আছেন জন বিক্স, আমাদের সাথে আছেন ব্যারনেস উদ্দিন, আমাদের সাথে আছেন মিশ রহমান, লন্ডন এনইসি লেবারেল এনইসি মেম্বার। সো আমরা তাদের সবার সাথে কথা বলবো এবং তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে দর্শক মণ্ডলী। এবং বিরতিতে যাওয়ার আগে আবারও আমাদের যারা দর্শক বিলেত, ইউরোপ, বাংলাদেশ, আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবার জন্য একটি করতালি। এবং আমরা এই স্টুডিওতে আছি, যদিও আমরা স্টুডিওতে আছি, কিন্তু আমরা চাই যে আপনাদের সাথে আমাদের কানেক্টিভিটিটা এভাবে সবসময় বজায় থাকুক, ভার্চুয়ালি বজায় থাকুক। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন অন্তত, এবং একই সাথে আজকের পুরো অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশায় যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দর্শক সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি উৎসব মঞ্চে। আমাদের সাথে আছেন বিলেত, বাংলাদেশ, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের সাথে দর্শকরা যোগ দিয়েছেন। যারা স্যাটেলাইট টেলিভিশনের সামনে দেখছেন আপনারা তো আছেনই আমাদের সাথে, পাশাপাশি আমাদের সাথে আছেন ভার্চুয়ালি যোগ দিয়েছেন শত শত দর্শক এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর আব্দুল, আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ নাসির, আমাদের সাথে যোগ দিয়েছেন চৌধুরী রহমান, আমাদের সাথে যোগ দিয়েছেন সুফি, সুহেল আহমেদ, মকিস মনসুরও আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব ফয়সল চৌধুরী, আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ আলী, আমাদের সাথে আরও যোগ দিয়েছেন কাউন্সিলর সুলতান, আমাদের সাথে যোগ দিয়েছেন এস এ মুস্তাফিজ, আমাদের সাথে যোগ দিয়েছেন সিরাজুল চৌধুরী বাসিত, আমাদের সাথে আগে থেকেই ছিলেন জনাব শফি আহমেদ, আমাদের সাথে ওয়াহিদ সুহান যোগ দিয়েছেন মালয়েশিয়া থেকে, আমাদের সাথে আছেন জনাব আমিনুল হক জিলু। এরকম আরও শত শত দর্শক আমাদের সাথে আছেন। আব্দুল আছেন আমাদের সাথে, কমিটির একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। আপনাদেরকে আবারও চ্যানেল এস এর পক্ষ থেকে স্বাগত এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আছেন আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য আরেকজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এবং একই সাথে মেয়র অফ লন্ডন Borough of Tower Hamlets. He has been serving the community for many years as a councillor, as a leader, and then GLA member, and now the mayor for the London Borough of Tower Hamlets. He is with us. He has been always with us for a number of years. Unfortunately, as everybody, আমরা তাকে আমন্ত্রণ জানাতে পারিনি আজকের এই অনুষ্ঠানে due to the restriction, but he is with us virtually. And I would like to now request Mr. John Bicks, the Mayor of London Borough of Tower Hamlets, to say a few words. Well, thank you, Farhan. And it's a great privilege to be here this evening, or to be in my living room this evening, but on your TV program because of the virus. I'm actually 200 meters away from Baroness Paula Udin, who I can see on the screen as well. She lives just around the corner from me. So we are one small community in the East End of London. But we're here to celebrate two things. The first, I think, is the 16th birthday of Channel S. I was elected another 16 years before that, actually, in the first place. So the second commemoration then is that of the 49th anniversary of the independence of Bangladesh. And because of my extreme old age, I was 14 years old at the founding of Bangladesh. And I remember at home seeing the black and white pictures on this massive television, nothing like you get nowadays, of tanks and of people and of cloudy pictures and of horrible pictures as well of what had happened in the independence struggle and the liberation war. And suddenly this country was born, and there was a sense of dawning understanding. And here we are forwards. I have the massive privilege of being the mayor of Tower Hamlets, which is the heart of the biggest settled Bangladeshi origin community in the world outside of Bangladesh. And it's a fantastic place to serve. And I think
it's interesting that the community in Tower Hamlets has grown older and more settled at the same pace as Bangladesh. So we have greater prosperity, but we still have massive needs. We have enormous energy and hunger for success, just as Bangladesh does as well. So there's a real reach across there. And next year, with the 50th anniversary, I know there's going to be celebrations in the streets in Tower Hamlets and in our community. And I think one of the previous speakers made it clear that, of course, there's a growing generation who weren't born at the time of independence, for whom this is about education, about reminding people of their identity and who they are and where they are from in all sorts of ways, culturally, linguistically, historically. And this is where I think the link to Channel S comes in as well, because Channel S is a community-based TV station, helps to maintain and nurture those links and provide some of the oxygen, some of the nourishment, some of the history, some of the connection and the cultural background that allows British Bangladeshis, many of whom nowadays may set foot in Bangladesh, to have a foot in that culture as well. So I'm really proud to be associated with Channel S and to be associated with the community in Tower Hamlets, to be looking forward to the 50th anniversary, to want to join you in celebrating your success as a TV station. And obviously we work with all the media outlets, but Channel S is the premier Bangladeshi TV station in the UK in terms of coverage and reach. And the leadership you offer is something of which we should all be very proud. Yeah, and I think that'll do. I think it's a great privilege to be on your program, as I said, and I look forward to this is the warm up to next year. And the great thing about next year is that the vaccine will be fully spread out, and we will be able to celebrate in person, and we'll be able to be together by the December celebration. Obviously, in March, when independence was declared and then the Civil War broke out, we'll still be in difficult circumstances. But this is a really important year for my community, for our community, for this station as well. And thank you. Thank you so much, Mr. John Bicks, for your nice speech. And now, ladies and gentlemen, we have with us Mr. Sean Bailey. He is a London Assembly member and the mayoral candidate for the Conservative Party, London mayoral candidate for the Conservative Party, Mr. Sean Bailey. I would like to request him to say a few words on this occasion. Ladies and gentlemen, please welcome Mr. Sean Bailey. Bailey, I'm the Conservative candidate for Mayor of London. And let me start by saying it's such a privilege to be involved in your event tonight. My parents are Jamaican. I know what independence means to a group of people. It'd be the same for you. And Bangladesh's emergence onto the world stage has gone from strength to strength. You've been a very good thing for the whole world. We've seen the truth of this in the last 3 years as you've supported the refugees. It's just been marvelous to see that the Bangladeshi people come together and support the refugees. As well, I'm very proud of the London Bangladesh community, who have been thought leaders who provide such leadership in this space, come together, raising money and doing as much as they can in any way to support the refugees. It's a really, really big thing. And as John Biggs said, the Bangladeshi community is very, very active in London, very, very big community, very important. And I really look forward to working with the Bangladesh community if I'm Mayor of London, to make sure that we can boost your effect in London. The Bangladeshi community are big in anything from the arts to food to business, a real important, vibrant community in London that we must keep going. And of course, it's Channel S 16th birthday. Wow, what an achievement to keep a channel going, to represent your community in this way, to watch you emerge and grow has been phenomenal. And I'd just like to congratulate you. And of course, thank Faha for inviting me on here to speak, because again, it's such a privilege to speak to you all. And of course, you have the Dabir Islam Chowdhury, a real champion in your community, who was rightly given an OBE for his activities around raising money and raising the profile of some of the needs that we have both home and abroad. And also, I think Channel S can be really proud of the huge sums of money you've raised to support charity both home and abroad. It's been a very impressive thing to see. As Her Excellency pointed out, you've been working to support the NHS, been working to support all manner of charities across home and abroad, which is a real achievement. So, as you have your 49th year of celebrations, revving up for your 50th year, so you can again emerge onto the world stage and remind people of the journey you've been on and the absolute beacon, and it's great to be part of that as well. And thank you for having me on.
so much appreciation for this. And again, celebrate and have a good time, because of course next year's celebrations will be even better because we'll all be able to meet in person, and I look forward to that. Thank you. Thank you, Sean Bailey, the London Assembly member and the mayoral candidate for the Conservative Party. Ladies and gentlemen, আমাদের সাথে আরো দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন যারা আমাদের সাথে কথা বলবেন, এবং তারা দুজনই লন্ডনের বাইরে তিনজন অতিথি আছেন আমাদের সাথে। তারা একজন আমাদের সবার পরিচিত এবং আমাদের সবার শ্রদ্ধেয়, এবং চ্যানেলসের শুরু থেকে আমাদের অভিভাবকের মতো তিনি আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, এবং একই সাথে আমাদেরকে সমর্থন সহযোগিতা প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বিদ্যমান রেখেছেন আজ অবধি, এবং সেটি প্যান্ডামিকের আগে, প্যান্ডামিকের সময় এবং ভবিষ্যতেও সেটি থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। আমাদের সবার শ্রদ্ধে ব্যারনেস উদ্দিন বেতনাল গ্রিন আপা, আপনাকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অতিথিতে আমরা ইন পার্সন নেই, আমরা এখানে আপনাকে আমন্ত্রণ জানাতে পারিনি, কিন্তু আপনি আমাদের সাথে আছেন, আপনি থাকবেন আমাদের সাথে, এটি প্রত্যাশা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য। Assalamu alaikum, সম্মানিত দর্শক এবং অতিথিবৃন্দ, distinguished panel members, John Bicks, Her Excellency Minister Paul Scully, who's a good friend, and of course Stephen Timms, Sean Bailey, Councillor Jabbar, and it's lovely to see Mish Rahman and all the others that I can't see. So I want to say, first of all, a little bit of Bangla I think is called for. So আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, আমরা সবাই তোমাকে ভালোবাসি। আজকের মহান দিবসে আমরা জানাই সালাম, শ্রদ্ধা ও প্রাণ ঢালা ভালোবাসা, দোয়া স্মরণ করি উনাদের যারা রক্ত দিয়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি আরো স্মরণ করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ত্যাগের বিনিময়ে, যার ডাক শুনে বাংলার মানুষ বুক ফুলিয়ে সাড়া দিয়েছিলেন। আল্লাহর কাছে উনার জন্য মাগফিরাত কামনা করি, এবং যত বাবা মা ভাই বোন শহীদ হয়েছে উনাদেরও মাগফিরাত কামনা করি। আল্লাহ উনাদেরকে জান্নাত দান করেন, এই আমাদের ছোট্ট একটা কামনা। বাংলাদেশ এগিয়ে থাকুক, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে বিশ্বের অন্যতম দেশের সাথে তাল মিলিয়ে অগ্রসর হয়েছে বাংলাদেশ, এই অমর থাকুক, এই হচ্ছে আমাদের আশা। Of course, massive congratulations to Channel S, Farhan, আমাদের বড় ভাই সামাদ ভাই, the chairman, founder, জলিল ভাই, তাজ ভাই, মনুমঞ্জু জুবের, Zakia Appa, Afsar Bhai, all the journalists, all of the teams are outstanding in the work that they have done. এই বিগত 16 বছরে আমার পরিবারের মতো আমি মেনে নিয়েছি তাদেরকে। আপনারা সবাই জানেন আপনাদের অবদান আপনাদের সমাজকে এগিয়ে নেওয়ার একটা জাগরণ সৃষ্টি করেছেন আপনারা, সেটা আপনাদের নিঃস্বার্থ করে আপনারা পালন করেছেন, এটা আপনারা জানেন। এবং অনেক বিপদ আপদ সামনে রেখেও এই গ্লোবাল প্যান্ডেমিকের সময় এর মাঝে বাঙালি কমিউনিটিকে একটা শক্তিশালী একটা প্রেসার আপনারা করার চেষ্টা করেছেন, তার জন্য সব সময় আমি প্রস্তুত, আপনাদের সাথে আপনারাও প্রস্তুত কমিউনিটির সাথে সেই অবদানের জন্য থাকলো আমার প্রাণ ঢালা ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকেন, এই হচ্ছে আমার প্রত্যাশা। Just one or two things. Thank you very much, Dobir Chacha, who's here, who has been such an incredible inspiration. He has inspired a whole generation into not just Channel S, but activism. And I know how grateful NHS is for the incredible amount of money that he raised, but even more profound than that, I think, the way that Channel S has brought together the communities and inspired and instigated so much charitable work that, you know, we're really proud and honored to have been a very, very small part. And I just wish you all well, stay safe. And very finally, hats off and salute to every single
person who is in the front line of this pandemic. Thank and you. I know that so many of us lost our lives, and we remember and honor them. Thank in you, our আপা। prayers. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে ছিলেন বেনারসুদ্দিন বেতনার গ্রিন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আমাদের সাথে আরো দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন, আমরা তাদের কাছ থেকে খুব সংক্ষেপে শুনবো তাদের ভাবনার কথা। বিশেষ করে গত কয়েক মাসে তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কমিউনিটিকে সহযোগিতা করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। একজন কাউন্সিলর আব্দুল জব্বার, ডেপুটি লিডার ওল্ডহাম কাউন্সিল। কাউন্সিলর আব্দুল জব্বার, আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। কাউন্সিলর আব্দুল জব্বার, যিনি গত কয়েক মাস ধরে লন্ডনের বাইরে আমাদের যে লিডারশিপ আছেন, আমাদের যে লিডাররা আছেন, তারা কিভাবে কাজ করছেন আমাদের কমিউনিটিকে সহযোগিতা করার জন্য। কাউন্সিলর আব্দুল জব্বার হচ্ছেন সেই ধরনেরই একজন কাউন্সিলর, যিনি ডেপুটি লিডার ওল্ডহাম কাউন্সিল। কাউন্সিলর আব্দুল জব্বার, খুব সংক্ষেপে আপনি আমাদের দর্শকদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আপনার বক্তব্য তুলে ধরবেন। আমি কাউন্সিলর আব্দুল জব্বারকে কাছে ফেরত আসবো, তবে তার আগে আমাদের সাথে আছেন আরেকজন, যারা মিশ রহমান, যিনি রিসেন্টলি, আপনারা জানেন যে ব্রিটেনের একটি বড় রাজনৈতিক দল, বর্তমানের অপোজিশন পার্টি লেবার পার্টি, এই লেবার পার্টির একমাত্র ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এই প্রথমবারের মতো ইতিহাসে এনইসি মেম্বার বা এক্সিকিউটিভ কমিটির, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, জনাব মিশ রহমান। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার মিশ রহমান টু সে a few words on this occasion. Thank you so much, Farhan Bhai, for inviting me to today's program. I would like to wish Channel S and the whole team there a very happy 16th birthday. Channel S has been at the forefront of Bangladeshi media in the UK for a whole generation now, and has made significant progress in the development of our community through all the work it does representing the views of common Bangladeshis and highlighting issues that face our community daily. I grew up in the 80s here in Britain, when it was so rare to see Asian people on television. We used to have only 3 and 4 channels on television, and the diverse views of communities such as the Bangladeshi community were rarely, if at all, represented. Only time they showed Bangladesh then was when there was a flood or famine back home. Now we can proudly say that we have a Bangladeshi presence on the airwaves, and Channel S has led the way in terms of media, entertainment and news for our community. Most significantly has been the service that Channel S has provided through the charity work that he has done every year, especially during Ramadan, when he has provided various charities airtime to fundraise and highlight the work that they do. For this, Channel S will always have a special place in the hearts and thoughts of our community for not only providing this opportunity for the charities, but also being part of their development. They have also led the way in developing, highlighting issues which affect the Bangladeshi working class people. And during the COVID crisis, Channel S has shown and kept us informed with government guidelines and exposed the inequality in our society, which has led to so much loss and death within our own community. Today is also another significant day in our calendar. It's the Bangladeshis' 16th of December, which is celebrated to commemorate the victory of the Bangladeshi forces over the Pakistani forces in the Bangladeshi Liberation War in 1971. I am from a Bangladeshi family with my roots coming from Usmaninagar, which is named in tribute to the late General Usmani. And I was born and bred in Warsaw in the West Midlands, just down the road from Birmingham, which played a historic role in supporting the Liberation War back in those days, as Birmingham provided moral and financial support to the freedom fighters in Bangladesh at a time when human rights were being violated by this military occupying army. In Birmingham, historically, the first victory flag in the UK was raised in Smallheath Park, and our community has come a long way since then. I'm proud to be Bangladeshi. I'm proud of what our community has achieved in the UK here. I'm proud to be the son of a restaurant worker. I'm proud of our Bangladeshi restaurant industry. I'm proud that our community is now starting to overcome all the obstacles and racial barriers it has faced in terms of development. I'm proud of the great strides it has made in business, in education, in employment, in politics. I'm proud we have 4 Bangladeshi members of parliament in the UK. I'm proud that they're all women. I'm also proud to be the first Bangladeshi of the National Executive Committee of the Labour Party. I want to just say one thing, that we must learn 3 lessons from the sacrifices and the service from Channel S and the Bangladeshi celebration: the honour and respect and the solidarity for the community as well. Thank you so much, Mish Rahman. Ladies and gentlemen, Mish Rahman, the Labour Party NEC member. দর্শক মণ্ডলী, এবার আমাদের সাথে যারা আমাদের এই অনুষ্ঠানে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু
আজকে আপনারা জানেন যে লন্ডনের রেস্ট্রিকশন শুরু হয়েছে এবং ন্যাশনালি জাতীয়ভাবে আজকের দিনটি ব্রিটেনের রাজনীতির জন্য এবং পরবর্তী দিক নির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেজন্য অনেকেই আমাদের সাথে আজকে যোগ দিতে পারেনি, যদিও তাদের যোগ দেওয়ার কথা ছিল। তাদের ভিডিও বার্তা আমরা শুনবো, তবে তার আগে খুব সংক্ষেপে আমি কাউন্সিলর আব্দুল জব্বারের কাছে আবারও যাওয়ার চেষ্টা করছি, ডেপুটি লিডার ওল্ডহাম কাউন্সিল, এবং খুব সংক্ষেপে আমি আপনার বক্তব্য জানতে চাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ দিনটিতে, খুব সংক্ষেপে। Assalamu alaikum. Thank you, Farhan Bhai. I feel incredibly proud to wish Bangladeshi people happy 50th Victory Day. This is truly an important landmark occasion for the people of Bangladesh, and I want to remember and pay my respect to all those people whose sacrifices secured the independence of Bangladesh. We will always remember our independence heroes. Today, Bangladesh is a very proud, independent country with fantastic annual economic growth and is making excellent progress in every sector, including business and commerce. Turning to Channel S, I'd like to congratulate you on your 16th anniversary and say to the Channel S family, well done for the fantastic programs that you offer for the Bangladeshi community here in UK, but also across the globe. In particular, I want to thank Mr. Ahmad Samad and Jalil Bhai for their leadership and vision to make Channel S the best Bangla channel. I really do enjoy watching wide range of program, including political, cultural, education, and religious program that Channel S broadcast. My favorite program is the political program hosted by Farhan Bhai. I really like the rigor that you put through your guest. I think that's really important. The COVID-19 programs have been informative and helpful at this extremely challenging time. I do admire the excellent charity work that you do, and especially Islam Chaudhry Sasa. What he's done for the community has been absolutely magnificent. I want to offer my sincere congratulations and thanks to you all for the fantastic service that you provide. And I want to send my very best wishes to all for your continued success and prosperity. Thank you so much. Thank you so much, Councillor Abdul Jabbar, Deputy Leader for Oldham Council. Ladies and gentlemen, আমরা যেটি বলছিলাম, আমাদের সাথে আজকে অনেক অতিথি আসার কথা ছিল, কিন্তু আজকের দিনটির তাৎপর্যের কারণে আজকে জানেন আপনারা লন্ডনে রেস্ট্রিকশন এনশিওর করা হয়েছে। অনেকেই আমাদের সাথে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, কিন্তু তারপরও তারা আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছেন। আমরা প্রথমেই দেখব সেই ধরনের একটি ভিডিও বার্তা। ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র, আপনারা জানেন নির্বাচিত মেয়র তিনি, মিস্টার এন্ডি স্ট্রিট, তিনি আমাদেরকে একটি ভিডিও মেসেজ পাঠিয়েছেন। চলুন আমরা দেখে আসি ছোট্ট সেই মেসেজটি। Hello, Andy Street, Mayor of the West Midlands here, and it's my pleasure just to say a few words to mark Bangladeshi Victory Day. And if one looks at the years since the independence of Bangladesh, it's an incredible story, one of economic growth, but also of great social liberalisation. And if you look at some of the defining characteristics of Bangladesh, the whole approach to education, role of women in leading the country, it really is arguably a beacon of toleration and moderation. So congratulations to Bangladesh on all it has achieved and indeed will achieve. And then we should also just say thank you to the Bangladeshi community here in the West Midlands. Of course, a wonderful contribution in the traditional industries around food, but increasingly in the professions, in business, in trade. So thank you to all of the community here. And of course, thinking about the independence of Bangladesh, you have to come to the father of the nation, Sheikh Mujibur Rahman, who I think would be 100 years old this year. And I hope that if he were to look at what's been achieved in his country, he would genuinely be very proud of the modern Bangladesh. Over 16 years, Channel S has come a very long way. And I have to say a big thank you for what you've done through the pandemic. You've not only got the message out to all your communities about safe management through the pandemic, but you also raised about £3.5 million, I think it is, for the most vulnerable in society at this time. So thank you for what you've done in the pandemic, but most importantly, congratulations on your own history and good luck for your future. You go forward, I'm sure, with great confidence.
অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী। দি নেক্সট ভিডিও ইজ কামিং ফ্রম দি মেয়র অফ লন্ডন মিস্টার সাদিক খান। চলুন দেখে আসি মিস্টার সাদিক খানের ভিডিওটি। I'd like to wish Bangladeshi Londoners, the British Bangladeshi community and everyone watching Channel S a very happy 50th Victory Day. As we reflect on the 50 years since then, many British Bangladeshi communities who would usually be planning vibrant celebrations and social gatherings will instead be planning virtual events because of this pandemic. Though the rollout of a vaccine has provided light at the end of a very dark tunnel, the emotional impact of this year cannot be overstated. What should be a momentous celebration for many Bangladeshi origin communities will feel muted this year. I've watched with pride as Channel S has consistently reached out to Bangladeshi origin communities, providing timely, accurate coronavirus guidance in Bengali and helping raise millions of pounds for our NHS heroes. As Channel S celebrates its 16th year, I want to thank the entire team for helping create a platform which brings people and communities together and celebrates diversity and equality. Ladies and gentlemen, now we'd like to see the video from Right Honorable Sir Keir Starmer MP. আপনারা সবাই জানেন he is the leader for the Labour Party. Now he was supposed to be here with us, of course virtually, but আজকের দিনের কনসিকুয়েন্সেসের কারণে তিনি তার স্কেডিউল পরিবর্তন হয়েছে এবং সেটি ন্যাশনাল ইন্টারেস্টের কারণে তার স্কেডিউল পরিবর্তিত হয়েছে। কিন্তু তারপরেও আজকের এই দিনটির গুরুত্ব এবং একই সাথে আমাদের প্রতি তার ভালোবাসা কমিটমেন্টের কারণে তিনি খুব দ্রুতই আমাদের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। চলুন দেখে আসি সেই ভিডিও বার্তাটি। Good evening, and thank you for the invitation to speak tonight. Today we mark the 50th anniversary of Bangladesh Victory Day. On behalf of the Labour Party, I want to wish you all well, and I hope you enjoy tonight's virtual celebration. Today we pay tribute to the 3 million people who lost their lives for the freedom of their nation half a century ago now. They made a great sacrifice, and they will never be forgotten. As we mark this special anniversary, we celebrate the links between our countries. The relationship between Bangladesh and the United Kingdom has gone from strength to strength over the last 50 years, and long may that continue. We have shared values and goals on tackling climate change, promoting economic growth, and boosting development in Bangladesh. I had the great pleasure of visiting Bangladesh myself in 2016, visiting Dhaka and then Sylheti. I had the privilege of meeting political leaders and local people with connections to my own constituency, friends of mine. I saw firsthand the beauty of the country and the generosity and the spirit of the Bangladeshi people. A spirit that has built Bangladesh into one of the fastest growing economies in the world. Not only did the people of Bangladesh have to battle with COVID this year, there were also, of course, devastating floods during the monsoon season that impacted very much on people's lives. I pay tribute to their resilience in these trying circumstances. Today is also an opportunity to pay tribute to the Bangladeshi community here in the UK. There are more than 500,000 British Bangladeshis who've contributed enormously, both to British society and also to the economy. And I'm very proud of the strong links between the Bangladeshi community and the Labour Party. The first councillor, first council leader, first peer and first MP from the British Bangladeshi community, all of them represented by Labour. And I'm proud of our 4 MPs of Bangladeshi origin, all women, all leading the way and breaking down barriers. Labour is a proud platform for the British Bangladeshi community and always has been. It's not just in politics that people of Bangladeshi origin are making the headlines. We also have the likes of Nadia Begum, Akram Khan, and they've won the hearts of our nation. I know this year has been very difficult for the community.
To all of you who have lost loved ones, I send my deepest condolences. And I know many of you have seen businesses affected, particularly the renowned Bangladeshi restaurants, which have played such a huge part in our nation's culinary history. They're now under huge pressure, along with the rest of the hospitality sector. The Labour Party will continue fighting hard for more support for your businesses, because it just isn't fair for the government to put in place restrictions without proper economic support coming hand in hand. This year has been extraordinarily difficult, but there is hope on the horizon. The vaccine will be distributed and things will improve. I look forward to when we can all meet again in person and celebrate Victory Day together. And before I conclude, I want to congratulate Channel S on your 16th anniversary. You've played a pioneering role for the British Bangladeshi community here in the UK. And your role helping inform the public during the pandemic has been crucial. Not to mention the brilliant fundraising efforts which have helped provide millions of pounds to worthwhile causes. I hope you all enjoy tonight's celebration, and I look forward to seeing you again soon. Thank you. দর্শক শুনছিলেন রাইট অনারেবল স্যার কে এস স্টারমার এমপি, লিডার অফ দ্য লেবার পার্টি। এবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আমাদের চ্যানেলের ফাউন্ডারের। তবে তার আগে দর্শকদেরকে আমরা বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের আজকের নিউজ কিছুটা বিলম্বে হওয়ার কারণে লাইভ প্রোগ্রাম, এবং আপনারা জেনেছেন যে এটি জুমের মাধ্যমে প্রোগ্রাম ভার্চুয়ালি কানেক্ট করার চেষ্টা করা হচ্ছিল এবং সেখানে কিছুটা আমাদের অ্যাডজাস্ট করতেও কিছুটা সময় লেগেছে। তবে সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা কিছুটা সময় ধৈর্য ধরে 10টা নিজের জন্য অপেক্ষা করবেন। তবে তার আগে যার কারণে আমরা প্রতিদিন কাজের স্পৃহা পাই এবং যার কারণে চ্যানেল এসের গত 9টি মাস সারা পৃথিবীতে এই বিপর্যয়ের পরও যেখানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সংকুচিত হয়ে এসেছে, আমাদের সেই সংকোচনের প্রয়োজন হয়নি, এবং যার কারণে সেটি হয়নি তিনি হচ্ছেন আমাদের চ্যানেল এসের ফাউন্ডার জনাব মাহি ফেরদৌস জলিল। এবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি তাকে আমন্ত্রণ জানাবো আমাদের দর্শকদের জন্য তার বক্তব্য তুলে ধরার জন্য। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস্টার মাহি ফেরদৌস জলিল। আসসালামু আলাইকুম। আশা করি সব টেলিভিশনের সামনে বালা আছেন, আর বালা থাকাটাই আমরা সব সময় চাই। ফারহান, থ্যাংক ইউ। প্রথমেই আমি মহান বিজয় দিবসের শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ বীর শহীদ হলরে, এবং নির্যাতিত মা বোন জানাই শ্রদ্ধা তারার সন্তান অকল যারা জীবিত আছেন, এবং তার সাথে আত্মার মাগফিরত কামনা করি যারা মারা গেছেন। আজকে আমরা বাংলাদেশের 50 বছর পূরণ হয়েছে। 50 years ইজ এ লং টাইম, এবং এই ভিক্টরি 50 বছর আমরা কতটুকু আগুয়েছি, কতটুকু সামনে গেছি আপনারা নিজেই বিবেচনা করতে পারেন, দেখতে পারেন। বিবেচনার মালিক আপনারাই। এখন আসি চ্যানেল এস। চ্যানেল এস আমরা সবসময় কই যে চ্যানেল এস একটা কমিউনিটি চ্যানেল, আর এটা আমরা অন্তর থেকে আপনারা কই যে চ্যানেল এস কমিউনিটির লাগে কাজ করে। কমিউনিটির বেশিরভাগ মানুষের কথা আমরা তুলিয়া ধরি আপনারা গেছে। গত 16 বছরে আসলে আমরা কিতা দিতাম পারছি, জাজমেন্ট এবং বিচারের মালিক আপনারা। আমরা নিজের মুখে খাওয়া সম্ভব নয়, আমরা আপনারা কিতা দিছি। 16 বছরে আপনার সহযোগিতায় আপনার মতো সাজাইয়া আমরা টেলিভিশন অনুষ্ঠান করি এবং টেলিভিশন আপনারা সামনে চালাই, এবং আপনারাও কইবা যে আমরা কতটুকু আপনারা বিগত 16 বছরে উপহার দিতাম পারছি। নিশ্চয়ই আমরা ফেইলিয়ার আছে, আর এই ফেইলিয়ারের লাগে আমি নিজে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এই কোভিডের সময় আপনার ফাঁসে আমরা আসলাম না, আপনারা নিজে বিবেচনা করবা, নিজে দেখবা, চিন্তা করবা আমরা যতটুকু পারছি আমরা ততটুকু আপনার অনুষ্ঠান দিছি, ইনফরমেশন দিছি,
নিউজ দিছি সবচেয়ে বড় কথা হইল আপনারা সহযোগিতার কারণে দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াইতাম পারছি সেই দুঃখী মানুষ 13,000 পরিবারে আপনারা 14টি জেলা সিলেট সহ যে মানুষের মুখ হাসি আসেন না যে মানুষের এমন অবস্থা আসিল সেই মার্চ এপ্রিল মেয়ের কথা আপনারা রেখইলাম আপনারা সহযোগিতায় আমরা এই মানুষগুলার মুখে একটু হাসি আনছি মাস কয়েক 2 মাসের খানি দিতাম পারছি আর এগুলো সব আপনারা সহযোগিতার লাগে আশা করি আল্লাহর হুকুমে আমরা কোভিড থাকতো না আজ হোক কাল হোক আগামী বছর হোক বা 2 বছর পরেই হোক কোভিড আমরা জীবনের পার্ট হয়ে যাব কিন্তু এত বড় একটা কাজ করছেন যেটা হইল যে আপনারা NHS রে 115,000 পাউন্ড একমাত্র বিএমই কমিউনিটি মনে হয় পৃথিবীর আর কোনো কমিউনিটি তাকে এইরকম 115,000 দুর্যোগের দিনও আপনারা গর্ব করতে পারবো আজীবন আপনারা বাচ্চারাও গর্ব করতে পারবো NHSও যারা কাজ করেন তারাও গর্ব করতে পারবো যে আমরার কমিউনিটি থেকে আমরা 115,000 পাউন্ড তারা দিতাম পারছি এটা কিন্তু একমাত্র হইছে আপনারা সহযোগিতার কারণে মূলত আমরা একটাই হইল যে আমরা কমিউনিটির চাওয়া আর পাওয়ারে সবসময় গুরুত্ব দেই আপনারা সহযোগিতায় এই কোভিডে চ্যানেল এসে মোকাবিলা করতে পারছে আপনার লগে আমরা আগুয়ে যাইতাম চাই আপনারা দোয়া চাই আপনারা সহযোগিতা চাই এই সমাজ মানুষের জীবনের পরিবর্তন আনতাম চাই আমরা ব্যাটারমেন্টর লাগে আমরা আনতাম চাই আমরা চাই নির্মল আনন্দ হাসি দিতাম চাই তারারে খুশি রাখতাম চাই মা বাবারা যারা ইয়া কষ্ট করছেন মুরব্বীরা যারা আছেন তারারে বাংলাদেশের কিছু জিনিস দেখাইতাম চাই তারা একটু সুখ দিতাম চাই তারা ঘরের মাঝে একটু এন্টারটেইনিং দিতাম চাই একটু ইনফরমেশন দিতাম চাই যদি আমরা কোনোদিন আমরা সমাজে বিভ্রান্তি দেখি সেটা আমরা তুলিয়া ধরি ডাজেন্ট ম্যাটার খে হু আদে কত পয়সা আলা খে কত বড় কোন পলিটিক্যাল পার্টি করেন কিতা করেন না আমরা যদি বিভ্রান্তি দেখি আপনার সামনে আমরা এটা তুলিয়া ধরি কিন্তু বিবেচনা আপনারা করতে আমরা নাই আমরা আনিয়া তুলিয়া ধরাটা হয়েছে আমরার কাজ বিবেচনা করা আর এটা আমরা মনে করি যে আপনার ভালোবাসা দিয়ে আমরার উপরে এত বড় বার দিছেন এত বড় দায়িত্ব দিছেন যেটা আমরা নিজেই মনে করি এখন যে আপনারা আমরা দায়িত্ব দিলাইছেন আর যদি আমরা কমিউনিটির কোনো সাকসেস স্টোরি থাকে রোল মডেলগুলো থাকে তখন আমরা এগুলাও মনে করি যে আমরার কর্তব্য আপনারা সামনে তুলিয়ার ধরা এবং নেক্সট জেনারেশনের লগে শেয়ার করা যে আমরার কমিউনিটির মাঝে কীরকম কিংবদন্তি হল আসেন কীরকম ইয়াংস্টার হল আসেন তারা তুলিয়া ধরা এবং যে বুঝানি যে আমরা আসলে একটা কমিউনিটি এই কমিউনিটির মাঝে সব কিছু আছে আমরা হোম গ্রোন এভরিথিং আছে আমরা গেছে 100 বছরের দবির চাষার কথা যদি আপনি চিন্তা করেন তখন দেখতে পারবা এখন আমরা একটু যাই নতুন পরিকল্পনার দিকে নতুন পরিকল্পনা আগামী বছর বর্তমানের এই বাস্তবতার বিবেচনা করিয়া আমরা অনুষ্ঠানগুলো সাজাইমু ইনশাল্লাহ কন্টিনিউ চেঞ্জেস আছে সাজাইলাম কিন্তু সোশ্যাল মিডিয়ার এই কারণে জুমো আপনারা দেখরা যে আজকেও দেখুক আমরা USA কানাডা এই ডাইভার্স অপিনিয়ন গেস্ট আমরা আনলাম সো অনেক রকমের চেঞ্জেস আইব বাট ইট উইল অল সব কিছু আপনার ব্যাটারমেন্টের লাগি ওই যে আমরা ভ্যারাইটিস অফ চয়েস থাকবো আমরা গেস্টগুলো এখন ওয়ার্ল্ড ওয়াইড থেকে আমরা আনতাম পারবো দবির চাষার ব্যাপারে যেটা খবর যে 100 বছরের দবির চাষা আর আদিয়ানোর বয়স 6 বছর সো এই RFC রমজানের সময় ওভার 400,000 রেইজ করার পিছনে ব্রেইন চাইল্ড আসলে আমরা কেউ নয় ফারহান মাসুদ খান এই 400,000 পাউন্ড শুধু রেইজগুলো RFCর লাগে না যেই মানুষগুলারে বেরিয়েল করার মতো লাশ 2 সপ্তাহ 3 সপ্তাহ আটকে গেছে কারণ এরা কেউ কনভার্ট হয়েছে মুসলমান কেউরির মা বাবা গরিব কেউরির আওলাদে কথা শুনেন না এগুলারে আমরা মুসলিম বেরিয়েলের মাধ্যমে কিন্তু আপনারা সহযোগিতা থাকার কারণে আমরা এরা মাটি দিতাম পারছি ওভার হান্ড্রেডস এরা আপনারা মাটি দিতাম পারছি তো আপনারা সহযোগিতার কথা কিন্তু আনপ্রেসিডেন্টেড আমরা বলতাম পারতাম না যে আপনারা আমরা যখন কিচ্ছু লইয়াই আপনারা সামনে সো আমি RFCর চেয়ারম্যান ডক্টর জিয়ান তার টিমরে ধন্যবাদ দিতে হইব এট দ্য সেম টাইম আল্লাহর হুকুমে আমরা আল কোরআনের হাফিজ মনিরুদ্দিন এবং তার টিমোর মাধ্যমে আমরা প্রায় 20,000 কোরআন আপনারা বাসাত পৌঁছাইছি যে এই কোভিডের সময় যাতে আপনারা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লইতে পারেন এবং কোরআনের সাথে আরেকটু সম্পর্ক আপনারা বাড়তে পারে। চ্যানেল এসের মূল সম্পদ আসলে তার স্টুডিও নাই, আসলে তার ক্যামেরা নাই, আসলে তার প্রোগ্রাম নাই। তার মূল সম্পদ হইল আপনারা ভিউজ হল। চ্যানেল এসের সম্পদ আর কিচ্ছু না, চ্যানেল এসের সম্পদ হইল আপনারা গেছে আপনারা যেভাবে আগ্রহে আইন আমরার কোনো উদ্যোগ দেখলে আমি মনে করি না যে পৃথিবীতে আর কোনো কমিউনিটি এইরকম আছে যে একটা টেলিভিশনের একটা উদ্যোগ দেখিয়া তারা জারিয়ে জুড়িয়ে যার গেছে যে সম্বল আছে, ফাইন্যান্সিয়ালি হোক আর মেন্টালি হোক আর অন্তর্তাকি হোক, যেভাবেই হোক তারা সব আগ্রহে আইন আমার ফলে আমরা যে কাজও হাত দিই, খৌকা RFC, খৌকা দবির সাসার প্রজেক্ট, খৌকা খবর গুরুস্তানের প্রজেক্ট, খৌকা কুরআনের প্রজেক্ট, ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট বিকাম সাকসেসফুল। এটার লাগি আমরা আপনারা গেছি ঋণী আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা এই দান আর এই কষ্টরে কবুল করতা আমরা সবসময় আপনারা গেছি ঋণী। আগামী দিন আমরা লাগি আসলে খুব একটা কঠিন সময় হইব। এই কোভিড-19 কারণে আমরা ইকোনমিকলি 300 বছর পিছনে। তো আমি আপনার কাছে চাই যে এই কঠিন সময়ে যাতে আমরা ধৈর্য ধরিয়া মানুষ হিসাবে যাতে একটা মানুষে আরেকটা মানুষের আমরা সাহায্য করি, আমরা একজন আরেকজনের পাশে যাতে দাঁড়াই, তাইলে আমরা লাগি আমরা কষ্টটা সহজ হয়ে যাব। কারণ আমরা জানি না 20 বছর, 30 বছর, 50 বছর, কত বছর এই কষ্ট আমরা হইব। কারণ ওয়ার্ল্ড হ্যাজ এ নিউ অর্ডার, ফাইন্যান্সিয়ালি, ইকোনমিকলি চেইন। দেখো পৃথিবীর সব মিউজিয়াম বন্ধ। আমরা চ্যানেল এসেও শক করিয়া আজকে দেখলাম যে পৃথিবীর সব মিউজিয়াম বন্ধ 9 মাস। চ্যানেল এসেও আমরা গত বছর হাজারের উপরে চ্যানেলে স্কোয়ার করছি, মিউজিয়াম করছি, যে ইয়াংস্টাররে বাংলাদেশ সম্পর্কে জানাইতাম আমরা। বাংলাদেশ যে আমরা গর্ব, আমরা বাংলাদেশে জন্ম হয়েছি। আমরা যতই ব্রিটিশ হই না কেন তারপরেও আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা রক্তর মাঝে আমরা মাছ খাইতে হইব। আমরা অনেক কিছু আছে বাঙালির, তো এটা যাইতো নাই। সো এইটারে আমরা দড়িয়ে রাখার লাগি হয়তো এই বছর পারছি না, আগামী বছর ইনশাআল্লাহ সব কিছু হইলে। কিন্তু আমি দুঃখিত যে আপনারা অনেক ইয়াংস্টার খোলাইন প্রত্যেক বছর। যেমন ইয়াহিয়া ফেরদাউস, আমার ছেলে আমার ফোন করি কর, ওয়াই ইউ নট টেকিং টু চ্যানেল এস, হি ইজ আপসেট। ঠিক তেমনি ফারহানোর ছেলে আদিয়ান। সো চ্যানেল এস প্রত্যেক বছর 16 তারিখ যে মিলন মেলা হয়, ইটস এ মিলন মেলা ফর এভরিওয়ান। দে কামস ইন অ্যান্ড দে ফিল যে তার মায়ার কিচ্ছু, তার আদরের কিচ্ছু। কিন্তু আমরা এক্সট্রিমলি দুঃখিত, আমরা আইন মানতে হইব এবং আমরা কোভিড রে বিরত রাখতে হইব আমরা মাঝে, আমরা স্প্রেড করতাম পারতাম না। এর লাগে ইয়াংস্টারগুলোর কাছে আমি নিজে দুঃখিত যে তারা দাওয়াত দিতাম পারছি না, তারা খাইতে পারছেন না, মিষ্টি করতে পারছেন না, ফুর্তি করতে পারছে। করোনা ভাইরাস আমরা জীবনে পরিবর্তন, আমরা রুচির পরিবর্তন, আমরা অভ্যাসের পরিবর্তন, আমরা প্রায়োরিটির পরিবর্তন, সব কিছুর পরিবর্তন, কাজের পরিবর্তন, রিলেশনশিপের পরিবর্তন, ইউ নেইম ইট, ইটস এ চেঞ্জ। বিকজ ওয়াই? কারণ হলো যে আমরা একটা জিনিস শিক্ষা নিয়েছি এই কোভিড থেকে, আর শিক্ষাটা হয়েছে একটা ছোট্ট শব্দ। আমরা এই কোভিড থেকে শিক্ষা নিতাম যে আমরা যাতে পৃথিবীর মানুষের সাথে জুলুম করি না, আমরা নিজ থেকে বন্ধ করি। স্টেটের কথা পালাক, আমরা যার চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি দিই, যার আদর পাওয়ার যোগ্য তারা আদর দিই। আমরা যাতে মানুষের লোকে জুলুম করি না। যদি আমরা জুলুম বন্ধ করিলে করোনা ভাইরাস থেকে আমরা আউট হয়ে যাবো টুমরো। সো লেটস চেঞ্জ আওয়ারসেলফ টুয়ার্ডস এ বেটার সোসাইটি। যেটা করার আসল যে আমি আসলে এমন একটা ভাগ্যবান মানুষ, চ্যানেলের একটা ব্লেসিং টিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দান করছেন। 14টা বছর, 15 বছর, 16 বছর, 18 বছর এই টিম হল, তাদের ডেডিকেশন দেখলে আমার নিজেই আখতা চিন্তা করি যে ওয়ার এই যে কোভিডের সময় তারা নিজের বাসাত না গিয়া এইখানে থাকিয়া আপনারা গেছে 24 ঘন্টা কাম করছে না। তারা যে এই যে পটেনশিয়াল, তারা যে পারফরমেন্স দেখায়, ইটস টু দি ডিগ্রি অফ দি হাইয়েস্ট। সো তারা তো আসলে আমরা থ্যাঙ্কস দিয়ে তারা ছোটো করে হয়ে যাব। আপনারা চ্যানেলের পরিবার আর টিমন লাগিয়ে আপনারা দোয়া করবা যে আমরা যাতে আপনারা খেদমত করতাম পারি, সমাজের যাতে সার্ভিস দিতাম পারি। এটা আপনারা গেছে আমরা দাবি হিসেবে রইল যে আপনারা আমরা সবর লাগিয়ে দোয়া করবা আর অন্তর থেকে দোয়া করবা যাতে। আর আমরা যদি ভুল ত্রুটি থাকে আমরা কইবা। আমরা সিলেট টিম না থাকলে চ্যানেল এসর এবং মৌলভীবাজার টিম না থাকলে বা সিলেট টিম না থাকলে এই 13,000 মানুষের পরিবারে আমরা খাবার দেওয়া সম্ভব হইল না। সো দে হ্যাভ ডান অ্যান এক্সট্রিম মানে লেভেল অফ ওয়ার্ক
ইভেন কাম করতে করতে তারা নিজের কোভিড পর্যন্ত গেছে, কিন্তু তারা দায়িত্বটা কি হাঁটছই না, দায়িত্ব কন্টিনিউ। দায়িত্ব মানে যখন মনে করছেন যে একটা দায়িত্ব পড়ে গেছে, তারা এটারে আর যে এদিক সেদিক করে না, এটা আমরা মাস্ট ডু ওর ডাই, দুইটার মাঝে একটা। অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট সে আমরা অ্যাডভার্টাইজার বা এনহল অনেক ওর ব্যবসা বাণিজ্য রিশেপড হয়ে গেছে, তারপরেও তারা সাপোর্ট কন্টিনিউ দিয়ে গেছেন চ্যানেলেসও। এবং আনপেইড গেস্ট হল এই করোনা ভাইরাসও এখনও গেস্ট হল আইন চ্যানেলেসরে সাপোর্ট করিয়েছেন। তারা সবর প্রতি আমার শ্রদ্ধা রইল, সম্মান রইল। আমার কাছ থেকে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় আপনারা আমার ক্ষমা করে দিবা। আর চ্যানেলেস দেখবা সবসময়, এবং চ্যানেলেসের ভিউয়ারশিপ বিগত দিনে যেইভাবে বাড়তে আছে কন্টিনিউ, কারণ আমরা এই নিউ টেকনোলজির কারণে আমরা এখন তো ভিউয়ারশিপস এভরিওয়ার ইন দ্য প্ল্যানেট। এখন আর নট অনলি অন স্যাটেলাইট, এভরিবডি ইজ ওয়াচিং, আমরা রেটিংস ইজ গোয়িং আপ। সো কন্টিনিউ আপনারা আমরা সাপোর্ট করোকা, আমার লাগি দোয়া করবা, এবং আমরা সবর লাগি দোয়া করবা। আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমার চোখে দেখবা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জলিল ভাই, আপনার চমৎকার এবং অলওয়েজ এন্টারটেইনিং স্পিচের জন্য। তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কিছুটা স্ল্যাশ থাকবে, কিছুটা আনন্দ থাকবে, কিছুটা হাসি থাকবে, কিছুটা সমালোচনা থাকবে, এবং বক্তৃতার মধ্যে যে ফুল প্যাকেজিংয়ের যে বিষয়টি আছে সেই পুরো বিষয়টি জলিল ভাইয়ের বক্তব্যে থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে তিনি তার অন্তর থেকে কথা বলেন, এবং এই অন্তর থেকে কথা বলার যে সাহসটা সেটি তিনি ধরে রাখেন। আর সম্ভবত তিনি যে ব্লেসড আমাদের টিমের কথা বলেছেন, সম্ভবত এই সাহসের কারণেই তিনি এই ধরনের একটি ব্লেসড টিম পেয়েছেন, যেই টিমটি যে কোনো ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে এবং যে কোনো ধরনের অ্যাডপ্টেশনের জন্য এই টিমটি প্রস্তুত থাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, অনুষ্ঠানের শেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদেরকে পথ দেখানোর জন্য। আমরা যারা স্যাটেলাইটের সামনে, টেলিভিশনের সামনে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ আমাদের সাথে যারা দেশে বিদেশের জুমের মাধ্যমে ভার্চুয়ালি আমাদের সাথে আজকে যারা কানেক্ট হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জেনেছেন যে আসলে আজকে আপনাদের আশাটা হচ্ছে শুধুমাত্র চ্যানেলসকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং এই সাপোর্ট দেওয়ার জন্য আশাটা চ্যানেলসের আজকের এই উৎসবের সাথে থাকার জন্য শুধুমাত্র আপনারা এসেছেন। এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ, এবং আপনাদের সবার জন্য চ্যানেলসের সব কর্মীদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য জোরে করতালি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, আবারও দুঃখিত চ্যানেলসের নিউজটি আজকে বিলম্ব হওয়ার জন্য, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, এবং এই গুরুত্বপূর্ণ সময়টিতে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং গভর্নমেন্ট রুলস মেনে চলার যে প্রক্রিয়া আছে সেটি মেনে চলার আহ্বান জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। এই অনুষ্ঠানের পরে, নিউজের পরে আমাদের আরও কিছু অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলি আপনারা দেখবেন, এবং সবাই নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।